প্রিভিয়াস ডেতে আমাদের বলা ছিল যে কালকে যেহেতু আসলে ইররের কারণে টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা নিতে পারি নাই, সেই ক্লাসটা আজকে নিব। তো আসলে 1/3 পার্সন, বাট আমরা শুরু করব, আমরা কারোর জন্য ওয়েট করব না। জাস্ট আর 35 বা 34 মিনিট ক্লাস হবে, আপনারা একটু মনোযোগ দিবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আছি, সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্টিজ। এখানে শিখার অনেক কিছু আছে। একটা প্রিভিয়াস টাইম দেওয়ার পরেও অনেকে জয়েন করছে না, কে দেরিতে জয়েন করছে, আসলে ভেরি আনএক্সপেক্টেড। সবাইকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। আর রাত্রি 10টার সময় আশা করি যারা সার্ভিস হোল্ডার তাদের জন্য একটু আগের থেকে সুবিধা হওয়ার কথা, 9টার তুলনায় 10টায়। হ্যাঁ, তো আপনারা খুব সিরিয়াসলি ক্লাসটা নিবেন। আজকে আমরা অন্ততপক্ষে অ্যাডজাস্টিং এন্ট্রি অর্ধেক শিখে ফেলবো, এবং আগামী দিন মানে শনিবারের দিন আমাদের যে ক্লাস, সেদিন আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি শেষ করব, ঠিক আছে? তাহলে অনেক বেশি সিরিয়াস ভাবে আপনারা ক্লাসটা শুনবেন, এটাই আমার রিকোয়েস্ট। আচ্ছা, আমি জাস্ট একটু জেনে নিব, ইসমাইল ভাই আমার কথা ঠিক মতো কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে এখন শুরু করে দিই, আর আমরা দেরি না করি। আচ্ছা, আমরা আজকে শুরু করব 6 নাম্বার কোশ্চিন থেকে, ঠিক আছে? 6 নাম্বার কোশ্চিন, যাদের কাছে পিডিএফ আছে তারা 6 নাম্বার কোশ্চিনটা একটু ইয়া করেন। 6 নাম্বার কোশ্চিনটা আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে কোশ্চিন নাম্বার 6। ওকে, কোশ্চিন নাম্বার 6। জাস্ট আমি একটা কথা বলে দিই, প্রত্যেকটা কোশ্চিনেই কিছু কমন এন্ট্রি থাকবে। জেনারেলি প্রতিটা কোশ্চিনে একটা করে নতুন টপিক আসার কথা, ঠিক আছে? বইটা অনেক স্ট্যান্ডার্ড ভাবে সাজানো, একটা খুবই আমার পছন্দের বই। মানে যারা আসলে ইনিশিয়াল লেভেলে, যারা আসলে বিগিনার, তাদের জন্য এটা একটা বেস্ট বুক। হ্যাঁ, তো আপনারা জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দেন, তাহলেই হবে। দেখেন কোশ্চিন নাম্বার 6-এ ফার্স্টেই বলা আছে ভ্যালু অফ স্টক ইন হ্যান্ড ইন 31 ডিসেম্বর। আচ্ছা, এটা ক্যালেন্ডার ইয়ার, মানে 1 জানুয়ারিতে শুরু, 31 ডিসেম্বরে শেষ। তো ক্যালেন্ডার ইয়ারের বলছে যে ক্লোজিং স্টক হাতে ছিল 6,000 টাকার, ঠিক আছে? তাহলে ক্লোজিং স্টকের একটাই এন্ট্রি হয়, এটা আমরা জানি। সেটা কি? সেটা হয় ক্লোজিং স্টক ডেবিট, কস্ট অফ গুড সোল্ড ক্রেডিট। তাহলে অ্যামাউন্ট 6,000 দেওয়া আছে, আমরা সেটা করে ফেলবো। সেটা কি করব? ক্লোজিং স্টক ডেবিট, কস্ট অফ গুড সোল্ড ক্রেডিট 6,000 টাকা, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা 2 নম্বর এন্ট্রিতে যাব। বলছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন ওয়ান বিল্ডিং 5%। আচ্ছা, বিল্ডিং এর 5%, তাহলে আমরা আমাদের এন্ট্রি কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং। এখন আমাদেরকে দেখতে হবে বিল্ডিং এর অ্যামাউন্টটা। বিল্ডিং আছে আমাদের বাম পাশে ডেবিট সাইডে 10,000 টাকা, 3 নম্বরে স্টক পারচেস, তার নিচেই ঠিক বিল্ডিং, আমরা এটা মার্ক করে নিব। বিল্ডিং কত টাকা? 10,000 টাকা। তাহলে 10,000 টাকার 5% মানে 500 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে আমাদের এন্ট্রি কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 500, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং ক্রেডিট 500, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের ডেপ্রিসিয়েশনের এন্ট্রি। এই দুইটাই আমাদের কমন এন্ট্রি, আমরা 1 থেকে 5 পর্যন্ত যত কোশ্চিন করেছি এই দুইটা এন্ট্রি ছিল, ঠিক আছে? এবার আমরা 3 নাম্বার এন্ট্রিতে যাব। বলছে, আচ্ছা বলছে 3 নম্বরে বলছে, আচ্ছা 3 নাম্বার এন্ট্রিটা আমরা পরে করব, আমরা লাস্ট এন্ট্রিটা আগে করে ফেলবো। লাস্ট এন্ট্রিটা কি আছে দেখেন, স্যালারিজ ডিউ বাট নট পেড অ্যামাউন্ট 300। তার মানে কি? মানে স্যালারি আমার একটা এক্সপেন্স, সেই এক্সপেন্সটা আমার ডিউ হয়ে আছে। হ্যাঁ, তাহলে এইটারও এন্ট্রি আমরা 1 থেকে 5 নম্বর কোশ্চিনে করে এসেছি। স্যালারি এক্সপেন্স টু স্যালারি পেয়েবল হবে কত টাকা? 300 টাকা। আচ্ছা, এই তিনটাই আমাদের পুরাতন এন্ট্রি, কারোই এখানে প্রবলেম হওয়ার কথা না। এক্সপেন্স যদি ডিউ হয় তখন কি হয়? স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। এই হয়ে গেল আমাদের তিনটা এন্ট্রি। এখন আমরা আজকের যে নতুন এন্ট্রিটা 6 নম্বরে, সেটা আমরা শিখবো। সেটা কি? সেটা বলছে আউটস্ট্যান্ডিং কমিশন এন্ড ফিস ওয়ার 150 রেসপেক্টিভলি, ঠিক আছে? মানে আউটস্ট্যান্ডিং কমিশন এন্ড ফিস ওয়ার 150 রেসপেক্টিভলি, তার মানে কমিশন এবং ফিস বকেয়া ছিল যথাক্রমে 100 এবং 50, ঠিক আছে? তাহলে আমাদেরকে আগে দেখতে হবে কমিশন এবং ফিস কোথায় আছে, এটা আমরা কোশ্চিনে দেখব। আপনারা দেখতে পারেন কমিশন এবং ফিস দুইটাই আমাদের ক্রেডিট সাইডে আছে, আপনারা যদি একটু খেয়াল করেন আপনারা কোশ্চিনে দেখবেন। হ্যাঁ, কমিশন এবং ফিস দুইটাই ক্রেডিট সাইডে আছে। আচ্ছা, ক্রেডিট সাইডে থাকলে কি হবে আগে আমাদেরকে সেটা জানতে হবে, তারপরে আমরা এন্ট্রি করব। দেখেন, একটা ট্রায়াল ব্যালেন্স, প্রথমে ট্রায়াল ব্যালেন্স ডেবিট আর ক্রেডিট।
ডেবিটে কি কি হয়? এক্সপেন্স হয় আর অ্যাসেট হয়। আর ক্রেডিটে কি কি হয়? ক্রেডিটে হয় ইনকাম হয় আর লাইবিলিটি হয়। ঠিক আছে, তাহলে কমিশন আর ফিস এটা দুইটা জিনিস হতে পারে, হয় এক্সপেন্স হবে না হলে ইনকাম হবে। যেহেতু ক্রেডিট সাইডে আছে তার মানে এটা ইনকাম। এইভাবে আমরা রাফে চিত্র এঁকে কাজ করব। ঠিক আছে, এইভাবে রাফে আমরা লিখবো ট্রায়াল ব্যালেন্স। প্রথমে ট্রায়াল ব্যালেন্স, তারপরে ডেবিট ক্রেডিট। ডেবিটের মধ্যে কি কি থাকে? এক্সপেন্স থাকে আর অ্যাসেট থাকে। আর ক্রেডিটের মধ্যে কি কি থাকে? ক্রেডিটের মধ্যে ইনকাম থাকে আর লাইবিলিটি থাকে। ঠিক আছে, যেহেতু কমিশন আর ফিস ক্রেডিটে আছে তার মানে এটা হচ্ছে আমাদের ইনকাম। ঠিক আছে, সহজ কথা। এইভাবে আমাদেরকে মার্ক করে শিখতে হবে। এইটা যদি আপনারা না আঁকান তাহলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। আমি আগেই বলে দিলাম, এটা রাফে আপনারা করে সেখান থেকে সিলেক্ট করবেন যে এই কমিশন আর ফিসটা আমার এক্সপেন্স নাকি ইনকাম। এটা ক্রেডিটে যেহেতু আছে তাই ইনকাম, আমি লিখে দিয়েছি ক্রেডিট সাইডে আছে তাই ইনকাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ডিউ আছে তাহলে কি হবে? তার মানে আমার ইনকাম। আমি কমিশনও ইনকাম করেছি, ফিসও ইনকাম করেছি, কিন্তু টাকাটা এখনো পাই নাই। তাহলে কি হবে? কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন ইনকাম ক্রেডিট, বা কমিশন রেভিনিউ ক্রেডিট। রেভিনিউ লেখা যায়, ইনকামও লেখা যায়। ঠিক আছে, একই কথা। তাহলে কি হবে? কমিশন রিসিভেবল আর কমিশন রেভিনিউ। ইনকাম অলওয়েজ ক্রেডিট হয়, তাহলে কমিশন রেভিনিউ বা কমিশন ইনকাম হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এটা এখনো আমি পাইনি, এই জন্য এটা আমার রিসিভেবল। কমিশন রিসিভেবল মানে কি? মানে ফিউচারে আমি পাবো। ঠিক আছে, এই জায়গাটা বিশেষ করে এখানে এই যে আমার একজন ওল্ড মানুষ আছেন, স্টুডেন্ট এজাজুল হাসান ভাই, বিশেষ করে আপনার এই অ্যাডজাস্টিং এন্ট্রিতে খুবই সমস্যা ছিল। খুবই সিরিয়াস ভাবে আপনি এটা মানে দেখেন। হ্যাঁ, তো দেখেন, আমাদের প্রথমে দেখতে হবে কমিশন আর ফিস দুইটাই আমার ডিউ আছে। কত টাকা? 100 টাকা আর 50 টাকা। সবার আগে আমাকে দেখতে হবে যে ব্যালেন্স শিটে কমিশন আর ডিউটা কোথায় আছে। আমি এখানে ব্যালেন্স শিটে দেখলাম ক্রেডিট সাইডে আছে। তাহলে যদি ক্রেডিট সাইডে থাকে তাহলে কি হবে আমাকে সেটা বুঝতে হবে। তাহলে দেখেন, আমি এভাবে লিখে নিব রাফে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স ডেবিট হয় ক্রেডিট হয়। ডেবিটে কি কি থাকে? এক্সপেন্স আর অ্যাসেট থাকে। ডেবিটে কি কি থাকে? এক্সপেন্স আর অ্যাসেট। আচ্ছা, আর ক্রেডিটে কি কি থাকে? ইনকাম আর লাইবিলিটি। যেহেতু ক্রেডিট সাইডে আছে কমিশন এবং ফিস, তার মানে এটা ইনকাম। ঠিক আছে, কমিশন এবং ফিস হয় এক্সপেন্স হবে না হলে ইনকাম হবে। যেহেতু ক্রেডিট সাইডে আছে তাই এটা কি ইনকাম। যদি এটা ডেবিট সাইডে থাকতো তাহলে এক্সপেন্স হতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এন্ট্রি কি হলো? কমিশন, ইনকাম, ক্রেডিট। জি ভাইয়া বলেন। আচ্ছা, ইসমাইল ভাই কিছু বলছিলেন? ও না ভাইয়া, আমি কিছু বলি নাই, ক্যামেরা মানে মাইকটা অন করা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা দেখেন, আপনার এই ক্রেডিট সাইডে আছে কমিশন এবং ফিস। এটা আমাদের ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে আছে। ক্রেডিট সাইডে থাকার কারণে এটা আমাদের ইনকাম। তাহলে আমরা যখন ইনকাম করেছি কিন্তু টাকা এখনো পাই নাই, তাহলে আমরা কি করব? কমিশন রেভিনিউ ক্রেডিট আর কমিশন রিসিভেবল। মানে ইনকাম যেহেতু করেছি আমি ভবিষ্যতে টাকাটা পাবো, রিসিভ হবে একদিন না একদিন, এই জন্য এটা রিসিভেবল। তাহলে কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। আপনারা যাদের এই ধরনের এন্ট্রিতে প্রবলেম তারা ইকুয়েশনে যে ধীরে সুস্থে বুঝে করবেন, দেখবেন আপনাদের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি? ফিস রেভিনিউ বা ফিস ইনকাম হয়েছে কিন্তু টাকা এখনো পাইনি, মানে ফিউচারে পাবো, তাহলে কি হবে? ফিস রিসিভেবল। ঠিক আছে, ফিউচারে কোনো বেনিফিট পেলে সেটা অ্যাসেট হয়। এই জন্য ফিস রিসিভেবল, কমিশন রিসিভেবল এগুলো আমার অ্যাসেট হবে, কারণ আমি এটা ইনকাম করেছি, টাকা এখনো পাইনি, যেটা আমি ফিউচারে পাবো। এই হচ্ছে নতুন আপনাদের এন্ট্রি, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গা আপনাদেরকে খুবই ভালো মতো বুঝতে হবে। আর আমরা আসলে বুঝবো কিভাবে যে কমিশন ফিস এগুলো ইনকামও হয় এক্সপেন্সও হয়? তাহলে আমার যে ইনকাম আমি কিভাবে বুঝবো? আমি ট্রায়াল ব্যালেন্সে চলে যাব, ডেবিট আর ক্রেডিট। ডেবিটে কি কি থাকে? এক্সপেন্স আর অ্যাসেট। ক্রেডিটে কি থাকে? ইনকাম আর লাইবিলিটি। তাহলে আমি দেখবো ট্রায়াল ব্যালেন্সে কোন জায়গায় আছে। ক্রেডিট সাইডে আছে। ক্রেডিট সাইডে আছে মানে হচ্ছে ইনকাম। এইভাবে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এই চিত্রটা আপনারা রাফে আঁকবেন এই ধরনের ঘটনা যখন ঘটবে, তাহলে ইনশাল্লাহ আপনারা অ্যাডজাস্টিং এন্ট্রিতে আর আটকাবেন না। আর যদি আপনারা এটা না করেন, মুখে মুখে করতে যান, তাহলে শিওরলি থাকেন যে ধরা খাবেন। আচ্ছা, এবার আমাদের কোশ্চিন 6 হয়ে গেল। এখন আমরা কোশ্চিন নাম্বার 7-এ যাব। আচ্ছা, কোশ্চিন নাম্বার 7 আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। কোশ্চিন নাম্বার 7, তাহলে ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমি আপনাদের সাথে একটু করে আলোচনা করি, তাইলে বুঝতে পারবেন।
কোশ্চেন নাম্বার 7 এ বলছে ডেপ্রিসিয়েট মেশিনারি এট 10%। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের এক্সপেন্স হবে, মেশিনারির ভ্যালু আছে 15,000, 15,000 এর 10% হচ্ছে 1500 টাকা। তাহলে আমাদের ডেপ্রিসিয়েশনের একটাই এন্ট্রি হয়, আমরা জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিনারি ক্রেডিট। তাহলে কত টাকা? 15,000 এর 10% মানে 1500 টাকা। তাহলে এটা আমাদের এন্ট্রি হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা যাব 2 নম্বর এন্ট্রিতে। দেখেন কি বলছে 2 নম্বর এন্ট্রিতে বলছে কোশ্চেন 7 2 নম্বর এন্ট্রিতে বলছে রেন্ট ডিউ, মানে রেন্ট ডিউ বাট নট রিসিভ অ্যামাউন্ট 100। আচ্ছা, রেন্টটা আমাদের ক্রেডিট সাইডে আছে, আমরা সবার আগে দেখবো রেন্ট ক্রেডিটে আছে না ডেবিটে আছে। রেন্ট আছে আমাদের ক্রেডিটে, ক্রেডিটে যদি থাকে তাহলে কি হয় আমরা সেটা দেখবো। এই যে দেখেন ট্রায়াল ব্যালেন্স ক্রেডিটে আছে, তার মানে হচ্ছে আমার ইনকাম, তার মানে কি ইনকাম। তাহলে আমরা এখানে চলে যাব। হ্যাঁ, তাহলে আমার রেন্ট ইনকাম হয়েছে কিন্তু টাকা এখনো পাই নাই, তাহলে কি হবে? রেন্ট ইনকাম ক্রেডিট বা রেন্ট রেভিনিউ ক্রেডিট। আর যেহেতু টাকা পাই নাই, ভবিষ্যতে পাবো, তার মানে রেন্ট রিসিভেবল। 6 নম্বর কোশ্চেনে যা করলাম এটা সেম, জাস্ট নামটা আলাদা। হ্যাঁ, মানে আমি ইনকাম করেছি কিন্তু টাকাটা এখনো পাই নাই। কি বাবদ ইনকাম করেছি? রেন্ট বাবদ। তাহলে রেন্ট ইনকাম ক্রেডিট আর রেন্ট রিসিভেবল ডেবিট, ঠিক আছে। এটা হয়ে গেল 7 2 নম্বর। এবার 7 কোশ্চেন নাম্বার 3 এ আমরা যাব। সেখানে বলছে যে কমিশন আউটস্ট্যান্ডিং 50। হ্যাঁ, কমিশন আউটস্ট্যান্ডিং 50 এন্ড অ্যাক্রুড ইন্টারেস্ট ওয়াজ 200। আচ্ছা, কমিশন এবং ইন্টারেস্ট দুইটাই আমাদের ক্রেডিট সাইডে আছে, তার মানে হচ্ছে এগুলো সব আমাদের ইনকাম, ঠিক আছে। এই তিনটাই আমাদের কি ইনকাম। হ্যাঁ, এই যে আমি লিখে দিয়েছি ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে আছে, সুতরাং ইনকাম। ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে আছে তাই ইনকাম। তাহলে কি হবে? কমিশন ইনকাম বা কমিশন রেভিনিউ 50, আর যেহেতু টাকা পাই নাই তার মানে কমিশন রিসিভেবল, এটা হলো ডেবিট। কমিশন ইনকাম ক্রেডিট, কমিশন রিসিভেবল ডেবিট, এগুলো সেম এন্ট্রি, জাস্ট নামটা আলাদা। রিসিভেবল আর রেভিনিউ, দেখেন রিসিভেবল রেভিনিউ, রিসিভেবল রেভিনিউ 6 নম্বরেও সেম এন্ট্রি ছিল। হ্যাঁ, রেভিনিউ মানে কি ইনকাম, রেভিনিউ লেখা যায়, তার বিপরীতে ইনকামও লেখা যায়, ঠিক আছে। তাহলে কি হবে? দেখেন আমার কমিশন রেভিনিউ হয়েছে 50, টাকাটা এখনো আমি পাই নাই, আমি কমিশন ইনকাম করেছি কিন্তু টাকাটা পাই নাই, তাহলে কি হবে? কমিশন রিসিভেবল। আচ্ছা, ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট ইনকাম কত হয়েছে আমার? 200, কিন্তু টাকাটা এখনো হাতে পাইনি, তাহলে কি হবে? ইন্টারেস্ট রিসিভেবল। প্রত্যেকটাই রিসিভেবল রেভিনিউ, রিসিভেবল রেভিনিউ, এইভাবে যাবে। 6 আর 7 একেবারে সেম। হ্যাঁ, লাস্ট এন্ট্রিটা এখন আমাদের কি আছে? আছে আপনার আচ্ছা, লাস্ট এন্ট্রিটা আছে আচ্ছা আচ্ছা 300 প্রিপেয়ার। আচ্ছা, স্টক ইন 31/12/2012 অ্যামাউন্ট 1500 টাকা, মানে বছরের শেষ দিনে স্টক 1500 টাকা। তার মানে এটার একটাই এন্ট্রি হয়, সেটা হচ্ছে ক্লোজিং স্টক টু কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, 1500 টাকা ক্লোজিং স্টক মানে বছরের শেষ দিনে যে টাকাটা থাকে, ঠিক আছে। তাহলে ক্লোজিং স্টক 1500, কস্ট অফ গুডস সোল্ড 1500। এটা হলো 7 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আপনারা যারা এই যে ধরেন আচ্ছা এখানে এই পর্যন্ত হলো। এবার লাস্ট এন্ট্রি আমাদের যেটা বলছে প্রিপেড ওয়েজেস 400 এন্ড স্যালারি পেড ইন অ্যাডভান্স 300। আচ্ছা, প্রিপেড আর অ্যাডভান্স একই কথা। তো বলছে যে ওয়েজেস দেওয়া আছে 400 টাকা আর স্যালারি দেওয়া আছে 300 টাকা, এই দুইটাই প্রিপেড আছে। আচ্ছা, প্রিপেড যখন হয় এই জায়গাটা সবাই ভুল করে ফেলে, এই জায়গাটা আপনারা খুবই সিরিয়াসলি দেখার চেষ্টা করেন। হ্যাঁ, প্রিপেড যখনই হয় তখন কি হয়? তখন আপনার হয় প্রিপেড ওয়েজেস, মানে এটা আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট। হ্যাঁ, প্রিপেড ওয়েজেস ডেবিট আর ওয়েজেস এক্সপেন্স হয় ক্রেডিট, ঠিক আছে। প্রিপেড স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। আচ্ছা, কেন হয় আমি এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝাই। দেখেন, ট্রায়াল ব্যালেন্সে চলে গেলাম, ডেবিট সাইডে কি কি থাকে? এক্সপেন্স থাকে আর অ্যাসেট থাকে। ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স হিসাবে আছে, তাই অ্যাসেট হিসাবে দেখাতে হবে। হ্যাঁ, এই কারণে ওই এন্ট্রি। তার মানে কি দেখেন, আমাদের প্রিপেড ওয়েজেস আর স্যালারি, তাহলে আমরা এটা ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, আমি একটু শেষ করে দিই 1 মিনিট, তারপর আপনি কোশ্চেনটা করেন। জি,
ওয়েজেস এবং স্যালারি দুটাই আমার ডেবিট সাইডে আছে, হ্যাঁ। তো ডেবিট সাইডে থাকলে এগুলো কি হবে, এক্সপেন্স হবে। তাহলে দেখেন, যদি ট্রায়াল ব্যালেন্সের মধ্যে এক্সপেন্স হিসাবে থাকে, তাহলে আমরা অ্যাসেটের এন্ট্রি দেখাবো। ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স হিসাবে আছে, তাই অ্যাসেট হিসাবে দেখাতে হবে। আমি লিখে দিয়েছি নোটে, হ্যাঁ, এ কারণে এই এন্ট্রি। তাহলে এক্সপেন্স হিসাবে কি আছে, আছে ওয়েজেস এক্সপেন্স। ট্রায়াল ব্যালেন্সে যেটা থাকবে সেটা ক্রেডিট হবে, তাহলে ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। আর এটার বিপরীতে ডেবিট হবে হলো অ্যাসেটটা। যেহেতু ক্রেডিট দেওয়া আছে, মানে এক্সপেন্স হিসাবে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, সুতরাং আমরা বাইরে অ্যাসেটের এন্ট্রি দেখাবো। কি দেখাবো, প্রিপেড ওয়েজেস, প্রিপেড স্যালারি। এইটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, এটা আপনারা খুব স্ট্রংলি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এইবার ইসমাইল ভাই কিছু বলছিলেন, বলেন। ভাইয়া এই প্রিপেড এক্সপেন্স বা ওয়েজেসটাই আমার প্রবলেম হচ্ছে এখানে। আমরা যেটা জানি যে ওয়েজেস হচ্ছে একটা এক্সপেন্স, আর এক্সপেন্স যখন বাড়ে তখন সেই জিনিসটা ডেবিট হয়ে যায়। তো ওয়েজেস এক্সপেন্সটা ডেবিট না হয়ে এখানে ওয়েজেস এক্সপেন্সটা ক্রেডিট হচ্ছে, মানে এটা আমার একটু কনফিউশন ক্রিয়েট করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, এটা কনফিউশন হওয়ার মতোই জায়গা। আপনি দেখেন, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রেখেছি, কারণ এই জায়গাটাতেই সবাই ভুল করে, হ্যাঁ। জি। দেখেন, আমি আপনাদেরকে বুঝাই। সাপোজ আপনার কোম্পানিতে লেবার কাজ করে, হ্যাঁ। এখন লেবার এসে বলল যে ভাই অনেক দিন ধরে কাজ করে, প্রতিদিন কাজ করে, প্রতিদিনের টাকা আপনি দিয়ে দেন। এখন লেবার এসে আপনাকে বলল, ভাই আমার তো বোনের বিয়ে, আমাকে আগামী 7 দিনের টাকা বা 1 মাসের টাকা আমাকে অ্যাডভান্স দিতে হবে, আমার বিয়েতে খরচ আছে, আপনি দেন, আমি কাজ করে পরিশোধ করে দেব। এখন যেহেতু সে অনেক বছর ধরে আপনার কাছে কাজ করে, আপনি তাকে টাকাটা দিয়ে দিলেন। তাহলে এই যে তাকে টাকাটা দিলেন, এটা কিন্তু সে এখনো কাজ করে নাই, ভবিষ্যতে করবে। তাহলে তার মানে কি, ভবিষ্যতে আপনি তার কাছে বেনিফিট পাবেন, আজকে টাকা দিচ্ছেন তাই, তাই না? তাহলে ভবিষ্যতে যখন বেনিফিট পাওয়া যায়, এটা কি অ্যাসেট হয় না? জি। অ্যাসেট হয়। তাহলে প্রিপেড ওয়েজেসটা আমার কি, অ্যাসেট? অ্যাসেট না? তাহলে আমি যে তাকে, ধরেন তাকে যে আমি অ্যাডভান্স দিচ্ছি, প্রিপেড দিচ্ছি, কত টাকা, 400 টাকা, এটা আমার অ্যাসেট না? কারণ ফিউচারে এই 400 টাকা তাকে আমার আর দিতে হবে না, বাট এই টাকার কাজটা সে আমাকে করে দিবে। ঠিক কি না, বলেন? জি। জি। আচ্ছা, এইটা এখন আমি আপনাদেরকে এখানে একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। এই জায়গাটায় সবার গন্ডগোল হয়। আমি মনে হয় বছর খানিক আটকে ছিলাম এই জায়গায় যখন শিখি, হ্যাঁ। আমাকে কেউ আসলে বুঝাইতে পারে নাই, অনেক সময় নিয়ে ধীরে সুস্থে এগুলো আমি শিখেছি। দেখেন, আপনার একটা জিনিসই আপনাকে দেখতে হবে, ওয়েজেস এবং স্যালারি অ্যাডভান্স দেওয়া আছে। তাহলে সবার আগে দেখতে হবে ওয়েজেস এবং স্যালারি আমার ট্রায়াল ব্যালেন্সে কোন জায়গায় আছে। আপনারা খেয়াল করে দেখেন, কোশ্চিন নাম্বার 7-এ ওয়েজেস এবং আপনার স্যালারি দুইটাই ডেবিট সাইডে আছে। ওয়েজেস আছে উপর থেকে 4 নম্বরে, আর উপর থেকে 9 নম্বরে আছে হলো স্যালারি, হ্যাঁ। দুটাই ডেবিট সাইডে আছে। তাহলে দেখেন, ট্রায়াল ব্যালেন্স আমরা আগে লিখবো, লিখার পর ডেবিট ক্রেডিট লিখবো। ডেবিটের মধ্যে কি থাকে, এক্সপেন্স আর অ্যাসেট থাকে, আমরা জানি। তাহলে ওয়েজেস স্যালারি এগুলো কি হয়, হয় এক্সপেন্স হবে, না হলে ইনকাম হবে। তাহলে এগুলো যেহেতু ডেবিটে আছে, তার মানে কি, এক্সপেন্স। তার মানে এগুলো এক্সপেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স হিসাবে আছে। ট্রায়াল ব্যালেন্সে যদি এক্সপেন্স হিসাবে থাকে, তাহলে আমরা বাইরে এন্ট্রি দেখাবো অ্যাসেটের। মানে ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স হিসাবে আছে, তার মানে এক্সপেন্স ক্রেডিট হবে, এক কথায় শেষ। তাহলে এক্সপেন্স যদি ক্রেডিট হয়, তাহলে ওইটার অ্যাসেট হবে কি, মানে ওইটার অ্যাসেট দেখাইতে হবে ডেবিট, তার মানে প্রিপেড হয়ে যাচ্ছে। এইভাবে আপনাকে জিনিসটা মাথায় নিতে হবে। আবার আমি বলছি, আপনাদের সুবিধার জন্য আবার বলছি, এই জায়গায় সবাই ভুল করে। ঠিক আছে, আমি বারবার বলছি, আজকে আপনাদেরকে আমি অনেক বেশি শিখাবো না, 3টা 4টা জাস্ট করাবো। বাট এই কনসেপ্ট বারবার করে আপনাদের মাথায় নিতে হবে। এটা না নিতে পারলে আপনারা কোনো ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো কিচ্ছু মিলাইতে পারবেন না। ঠিক আছে, এই জায়গায় সবাই ভুল করে। আচ্ছা, আরিফুর রহমান, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আমি যখন প্রিপেড অ্যাডভান্স দিই, তো প্রিপেড মানে প্রিপেড ওয়েজেস বা প্রিপেড স্যালারি ডেবিট, আর ক্যাশ বা ব্যাংক ক্রেডিট। এখন তো পাচ্ছে না। না না, তুমি আমাকে টেক্সট করতে পারতেছো? কেন? আমারটাও আছে, টেক্সট করতে পারছি।
এটা রাউন্ড সংখ্যা ইম্পর্টেন্ট রাখার ভিতরে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, তো এখন আমি আপনাকে বলি, এই যে ধরেন আমাদের ব্যালেন্স শিটে আসছে এই জার্নাল, প্রথমে হয়েছে জার্নাল, তারপরে হয়েছে লেজার, তারপরে হয়েছে না ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, এইভাবে করে তো আমার ব্যালেন্স শিটে গেছে নাকি? এভাবে করেই তো ব্যালেন্স শিটে গেছে। আচ্ছা, এখন আমার আমার কথাটা হচ্ছে যে আমরা যদি ব্যালেন্স শিট থেকে এবার রিটার্নে যাই, তাহলে আপনারা জার্নালে আসেন। প্রথমে জার্নালটা কি ছিল? জার্নাল থেকেই তো শুরু হয়, তাই না? তাহলে আমি যে এই যে আমার ব্যালেন্স শিটে আছে, সাপোজ ধরেন এটা কি ওয়েজেস 4,000 টাকা, তার মানে এটার এন্ট্রি কি ছিল? আমরা যে ওয়েজেস হিসাবে করেছি, তাহলে এটার এন্ট্রি কি ছিল বলেন, বলেন আপনারা। ওয়েজেস ডেবিট আর ক্যাশ বা ব্যাংক ক্রেডিট, ভাইয়া তাই না? ইকুয়েশন থেকে দেখাইলে মনে হয় ভালোই ক্রেডিট তো, এরকম জার্নাল কিছু। থেকে না দেখিয়ে। আচ্ছা, আমি একটু বলি এটার এন্ট্রি ছিল ওয়েজেস এক্সপেন্স ডেবিট, হ্যাঁ, আর ক্যাশ হলো, ক্যাশ বা ব্যাংক হলো কি ক্রেডিট, তাই না? আচ্ছা, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ব্যাংক হচ্ছে ক্রেডিট, এইটা ছিল দেখেন তার জার্নাল এন্ট্রি, ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ব্যাংক ক্রেডিট, তাই না ভাই? জি আচ্ছা, জি কত টাকা ছিল? 4,000 টাকা। 4,000 টাকা ছিল। আচ্ছা, 4,000 ডেবিট, 4,000 ক্রেডিট, এইটা ছিল ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ব্যাংক ক্রেডিট। আচ্ছা, এখন তাহলে আমার এই যে ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ব্যাংক ক্রেডিট বছর শেষে আমরা যখন অ্যাডজাস্টিং এন্ট্রি করছি, তখন যাই দেখা যাচ্ছে যে এই যে ওয়েজেস এখানে বলে দিচ্ছে প্রিপেড ওয়েজেস আর 400, এই 4,000-এর মধ্যে 400 টাকা অ্যাডভান্স আছে, ঠিক আছে? তো আমরা আসলে কত দিনের জন্য ব্যালেন্স শিট করি, কেউ বলতে পারবেন? 1 বছরের জন্য। 1 বছরের জন্য ভাই, 1 বছরের জন্য জেনারেলি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট 1 বছরের জন্য বানানো হয়, ঠিক আছে? তো এখানে আপনারা দেখেন 1 বছরের জন্য যে আমি করব, সেখানে বলছে 1 বছরের জন্য আমার টাকা লাগছে 3600 টাকা, 400 টাকা অ্যাডভান্স দেওয়া আছে। এখন যদি 1 বছরের কম থাকে, সেটাও আমাকে দেখাইতে হবে যে 10 মাসের ছিল, তাহলে বাকি 2 মাসের হিসাব করে আমাকে 12 মাস পুরাতে হবে, ঠিক আছে? অথবা দেখা যাচ্ছে যদি 1 বছরের বেশি থাকে, সেটা আমাকে বিয়োগ করে দিতে হবে। কি করতে হবে ভাই? বিয়োগ করতে হবে। কথা বুঝাতে পারছি? মানে আমরা নেট হিসাব কত দিনের নিব? 1 বছরের জন্য নিব, ঠিক আছে? তাহলে ওয়েজেস এক্সপেন্স যেটা আমরা ব্যয় করেছি, ওয়েজেস এক্সপেন্স যেটা আমরা ব্যয় করেছি 4,000 টাকা, বছর শেষে যে দেখা যাচ্ছে আমার ওয়েজেস এক্সপেন্স হয়েছে 3600 টাকা। তাহলে আমার অ্যাডভান্স কত আছে ভাই? 400 টাকা। কোনো অ্যাডভান্স আমি ব্যালেন্স শিটে রাখতে পারবো না। অ্যাডজাস্টিং এন্ট্রির মানে কি? আচ্ছা, আপনারা আগে এটা শিখেন, অ্যাডজাস্টিং এন্ট্রির মানে কি। অ্যাডজাস্টিং এন্ট্রির মানে হচ্ছে যদি প্রিপেড থাকে বা অ্যাডভান্স থাকে, সেটা মাইনাস করে দিতে হবে, আর যদি বকেয়া থাকে, আউটস্ট্যান্ডিং বা অ্যাক্রুড থাকে, তাহলে সেটা যোগ করে দিতে হবে, করে আমাকে টোটাল 12 মাসের হিসাব নিয়ে আসতে হবে, ঠিক আছে? কত দিনের? 12 মাসের। তাহলে দেখেন 12 মাসে আমার ওয়েজেস এক্সপেন্স হয়েছে 3600 টাকা, 400 টাকা আমার অ্যাডভান্স আছে। এইটা আমার নিচে বলে দিয়েছে যে আমি যে ওয়েজেস বাবদ 4,000 দিয়েছিলাম, 4,000 খরচ হয়নি, খরচ হয়েছে কত? 3600। 400 টাকা অ্যাডভান্স আছে। তাহলে এই 400 টাকা এখন আমাকে কি করতে হবে ভাই? বিয়োগ করতে হবে। কথাটা আমার বুঝেন? এই 400 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বিয়োগ কিভাবে করব? এখন দেখেন, আমার ডেবিটে আছে 4,000 টাকা, আমাকে যদি এটা কমাইতে হয়, তাহলে ক্রেডিট করতে হবে না? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, বলেন। ভাইয়া আমরা কত নাম্বার আমরা করতেছি? আমি আসলে সরি একটু লেট করে ফেলছি, একটু ঝামেলার মধ্যে ছিলাম, তো একটু লেটে জয়েন করেছি। আচ্ছা, কত এটা নম্বর আমরা হচ্ছে করতেছি? কোশ্চিন নাম্বার 7। কোশ্চিন নাম্বার ও 7। আপনি তো আচ্ছা। এখন কিছুই বুঝতে পারবেন না, তারপরে বসেন, কিছু করার না নাই। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আচ্ছা আছে। দেখেন, তাহলে আমাদের ওয়েজেস এক্সপেন্স বাবদ আমরা টাকা দিয়েছিলাম 4,000, বছর শেষে যায় দেখা যাচ্ছে 400 টাকা আমার অ্যাডভান্স থেকে গেছে। মানে কি, সারা বছরে আমার খরচ কত হয়েছে ভাই? 3600 টাকা। 3600। যখন অ্যাডভান্স, হ্যাঁ, যখন অ্যাডভান্স দেওয়া থাকে, তাহলে আমাকে কি করতে হবে? আমি যেহেতু 12 মাসের হিসাব নিব ভাই, বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না, তাহলে সেই 400 টাকা আমি বিয়োগ করে দিব না?
তাহলে বিয়োগ করতে গেলে কি করতে হবে এখন দেখেন, এই যে ওয়েজেস এক্সপেন্স যেটা ডেবিটে ছিল সেটা আবার ক্রেডিটে চলে যাবে। কি হবে সেটা? ওয়েজেস এক্সপেন্স এটা ক্রেডিট হয়ে যাবে। ওয়েজেস এক্সপেন্স এটা হচ্ছে ক্রেডিট, কত টাকা? 400 টাকা। 400 টাকা। আচ্ছা, এই যে 400 টাকা ক্রেডিট হয়ে গেল, এবার আপনি ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করেন। দেখেন ডেবিট আর ক্রেডিট কি হয়? বিয়োগ হয় না? তাহলে 4000 থেকে 400 টাকা বিয়োগ হলে দেখেন আমার কত এক্সপেন্স হয়েছে, আমি কিন্তু পেয়ে গেছি। কত হয়েছে? 3400 টাকা। ঠিক আছে না? আচ্ছা, তাহলে যেটা ডেবিট ছিল সেটা এখানে ক্রেডিট হয়ে গেল। আর এটার ডেবিট কি হবে? এটার ডেবিট হবে হলো আপনার প্রিপেড ওয়েজেস, কারণ 400 টাকা এখনো আমার কাছে অ্যাডভান্স আছে। অ্যাডভান্স এখনো আমার কাছে আছে 400 টাকা, এই জন্য কি হবে? প্রিপেড ওয়েজেস হবে। ঠিক আছে, প্রিপেড ওয়েজেস বা জি ভাইয়া, বুঝতে অ্যাডভান্স পারছি ভাইয়া। ওয়েজেস। ভাইয়া জি আমি যদি এই হ্যাঁ ভাইয়া বলেন। প্রিপেড এক্সপেন্স বা ওয়েজেসটাকে যদি ইকুয়েশনের মাধ্যমে করতে চাই তাহলে এটা কিভাবে করব? জার্নালে না আচ্ছা, যাওয়ার আগে করতে পারবেন, করতে পারবেন ভাইয়া, করতে পারবেন। আসলে এখনো যদি আমরা ইকুয়েশন নিয়ে প্র্যাকটিস করি তাহলে সমস্যাটা হবে কি ভাইয়া, আমরা কোর্স কভার করতে পারবো না। আমি বারবার বলেছি আপনাদেরকে আগেও যে আপনারা ইকুয়েশন এবং জার্নালটা খুব স্ট্রং করে ফেলেন, কারণ হচ্ছে যদি সেটার মধ্যে দুর্বলতা থাকে, হ্যাঁ, তাহলে এগুলো আপনারা কেউ ধরতে পারবেন না। এগুলো খুব অ্যাডভান্স জায়গা। এটা শুধুমাত্র তারাই ধরতে পারবেন যাদের ইকুয়েশন এবং জার্নাল খুবই স্ট্রং। এই জন্যই দেখেন আপনাদের কোর্সের অর্ধেক না এই ভাইয়া, মাসের ইকুয়েশন মধ্যে আর জার্নাল অর্ধেক। নিয়ে আশা করে কোনো সমস্যা নাই, মোটামুটি বেসিস স্ট্রং হয়ে গেছে, কিন্তু মানে এই প্রিপেডটা একটু সমস্যা হচ্ছে তো। আর এখন তো যাই আচ্ছা করি আচ্ছা, আমি তুমি ওকে ইকুয়েশন ওকে, এটা সমস্যারই জায়গা। আমি তো বলেই দিচ্ছি যে এটা অবশ্যই সমস্যার জায়গা। আমি আপনাদেরকে যথেষ্ট সময় দিয়ে বুঝাবো। এখন আপনারা দেখেন এইটা আমি আপনাদেরকে এই মানে ইকুয়েশনের মাধ্যমে করে দিচ্ছি, যাতে করে আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, জাস্ট আপনারা সময় দেন এবং দেখতে থাকেন যে কি হচ্ছে। হ্যাঁ, দেখেন ইকুয়েশনে আমরা কি জানি? অ্যাসেটস ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। ইজিক্যাল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, সবার আগে কি হয়েছে দেখেন, আমার ক্যাশ চলে গেছে কত টাকা। আচ্ছা, আমি প্রথম এন্ট্রিটা আপনাদের করছি, মানে এই যে এইটা এই 1 নাম্বারটা, এটাকে বলা হয় জেনারেল জার্নাল। কি বলা হয়? জেনারেল জার্নাল। আচ্ছা, জেনারেল জার্নাল কি হয়েছে? আমার অ্যাসেট সাইড থেকে আমার ক্যাশ চলে গেছে। কত টাকা ক্যাশ গেছে? ক্যাশ চলে গেছে হচ্ছে আমার 4000 টাকা। এন্ট্রিটা এমন ঝামেলা তো, আচ্ছা, এটা চাইছি তাহলে আমার কি হবে? এখানে আমার ক্যাপিটাল থেকেও চলে যাবে কত টাকা? 4000। 4000 টাকা। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন ক্যাশও কমে গেল। ক্যাশটা আমার অ্যাসেট। আচ্ছা, অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট, অ্যাসেট যদি কমে যায় হয় ক্রেডিট। এখানে এই সাইড যদি বেড়ে যায় হয় ক্রেডিট, এই সাইড কমে গেলে হয় ডেবিট। তাহলে দেখেন ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, অ্যাসেট যদি কমে যায় হয় ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা, ক্যাশ ক্রেডিট হলো। আচ্ছা, আর এখানে ক্যাপিটাল কমে গেলে হয় ডেবিট। ঠিক আছে, এখন ক্যাপিটাল কি কারণে কমে গেছে ভাই? কারণ ওয়েজেস এক্সপেন্স। ওয়েজেস এক্সপেন্স, ওকে, ওয়েজেস এক্সপেন্স। তাহলে আমাদের জার্নাল এন্ট্রি কি দাঁড়ালো দেখেন তো। আমি একটু অন্য কালি ব্যবহার করি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে হলো ওয়েজেস এক্সপেন্স টু এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স ডেবিট 4000, আর এখানে হলো ক্যাশ ক্রেডিট 4000। এইটা ছিল আমাদের ফার্স্ট এন্ট্রি। এই এন্ট্রিটা আমাদের কোথায় গেছে? এই এন্ট্রিটা আমাদের গেছে ব্যালেন্স শিটে। কোথায় গেছে? ব্যালেন্স শিটে। আচ্ছা, এই এন্ট্রি গেছে। এখন বছর যখন শেষ হয়ে গেছে, আমরা যে দেখছি যে না, আমি যে ক্যাশ 4000 দিয়েছিলাম তার মধ্যে আমার 4000 টাকা এক্সপেন্স হয়নি। এক্সপেন্স কত হয়েছে? এক্সপেন্স হয়েছে 3600 টাকা। তাহলে এবার আমার এন্ট্রিটা কি হবে দেখেন, অ্যাসেট সাইডে আমি যাই, মানে আমার তো এখানে ক্যাশ চলে গেছে, তাই না? তো ক্যাপিটালে আমি যাই ভাইয়া দেখছি খাতাটা একটু যে উপরে ক্যাপিটাল, উঠাইলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এবার দেখছি যে ওয়েজেস এক্সপেন্স যেটা,
এটা আসলে আমি বেশি দেখাই ফেলেছি। কত টাকা? 4,000 টাকা, কিন্তু আসলে এটা 4,000 না, এটা হলো 3600 টাকা। তাহলে আমি এখন কি করব? ক্যাপিটাল ক্যাপিটাল আমি কমাইছিলাম 4,000 টাকা, এখন আমি কি করব? 400 টাকা ক্যাপিটাল বাড়াই দিব। হ্যাঁ, 400 টাকা যোগ করে দিব ক্যাপিটালে। ঠিক আছে, তাহলে কি হবে? আমার 4,000 মাইনাস থেকে 400 প্লাস করলে 3600 টাকা আমার এক্সপেন্স খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কেন? এটা হচ্ছে আমার এই ক্যাপিটাল কেন বেড়ে গেল? কারণ হলো এই ক্যাপিটাল 400 টাকা বেড়ে গেল কারণ প্রিপেড ওয়েজেস এখানে আছে। হ্যাঁ, প্রিপেড ওয়েজেস। ঠিক আছে, তো ক্যাপিটাল যদি, সরি, এটা হচ্ছে আমার এই ক্যাপিটাল 400 টাকা বেড়ে গেল কেন? কারণ হচ্ছে এটা আমার এই এক্সপেন্স। ওয়েজেস এক্সপেন্স। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে 400 টাকা যে আমার বেড়ে গেল, দেখেন 4,000 টাকা আমরা প্রথমে বিয়োগ করে দিয়েছিলাম এক্সপেন্স ভেবে, কিন্তু আমরা দেখছি যে না, 4,000 টাকা না, 400 টাকা আমার হাতে এখনো থাকছে। 400 টাকা কেন থাকছে? কারণ এই 400 টাকাটা আমার ব্যয় হয়নি। তাহলে এটা আমার কি? ওয়েজেস এক্সপেন্স। ক্যাপিটাল বেড়ে গেলে কি হয়? ক্যাপিটাল বেড়ে গেলে এটা হয় ক্রেডিট। ঠিক আছে, এটা কি হয়? ক্রেডিট। আচ্ছা, তাহলে এই যে দেখেন ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, এই 400 টাকা এটা কি অ্যাডভান্স? এই বোঝার ব্যাপার আইলে একটা না একটা কিছু ক্যাচাল আছে। নাজিমে ফোন দিছে, ওটাই দরকার আছে আর ফোন দেওয়া না। তো নেটের ইয়ে কো, পাসওয়ার্ড কো, নাম কি? ইম্পর্টেন্ট জায়গা দুইবার আইলো, দুইবারই পুরা ক্লাসটাই মাটি হয়ে গেল। বেড়ারা ওনারা টাইম পায় না, রাত্রে 11টা বাজে এসে ঠিক করতে। তো কই তোমার ফেরদৌস? কয়টা বাজে? এই যে আপনারা জয়েন করতে যায় 7-8 মিনিট নষ্ট করে ফেলেন, এটাই আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, হাফ টাইমের পরে আবার আমরা আলোচনা করব, আপনারা 10 মিনিট জাস্ট ওয়েট করবেন। দেখেন এখানে প্রথমে কি ছিল? 4,000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছিলাম, ক্যাপিটালও কমে গেছিল, কারণ আমরা এটা এক্সপেন্স দেখাইছি। ক্যাশও কমে গেছে, ক্যাপিটালও কমে গেছে। কেন? কারণ ওয়েজেস এক্সপেন্স। এটা কি ছিল? এটা ছিল ওয়েজেস এক্সপেন্স। তাহলে কি এন্ট্রি হতো? ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটা আমাদের ব্যালেন্স শিটে গেছে এই জার্নালটা। মানে এটা থেকে লেজার হয়েছে, ট্রায়াল ব্যালেন্স হয়েছে, এভাবে করে ব্যালেন্স শিটে গেছে। আচ্ছা, এখন বছর শেষে আমরা যাই দেখছি যে না, ক্যাপিটালে 400 টাকা আছে। হ্যাঁ, ক্যাপিটালে 400 টাকা আছে, ওই 4,000 খরচ হয় নাই, হয়েছে কত? 3600। মানে এই এই 4,000 ডেবিট থেকে 400 ক্রেডিট করলে 3600 টাকা হয় বিয়োগ করলে। ঠিক আছে, এটা বিয়োগ ছিল, এটা যোগ, তার মানে দুইটার হিসাব করলে 400 টাকা থাকে। তাহলে এই 400 টাকাটা কি? ওয়েজেস এক্সপেন্স। আচ্ছা, তাহলে ওয়েজেস এক্সপেন্স যদি বেড়ে যায় তাহলে কি হয়? ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এই যে এটা হচ্ছে অ্যাডভান্স 400 টাকা, বছরের হিসাব তো চলে গেছে। তাহলে যা কখনো ক্যাপিটালে যায় না, মানে অ্যাডভান্স কোনোদিন ক্যাপিটালে যায় না। ঠিক আছে, অ্যাডভান্স কোথায় যায়? অ্যাসেট সাইডে যায়। তাহলে আমরা এখানে কি লিখবো? অ্যাডভান্স ওয়েজেস কত টাকা? 400 টাকা। এটা আমার কি? অ্যাসেট। অ্যাসেট বেড়ে গেলে কি হয়? ডেবিট। ঠিক আছে, তাহলে অ্যাসেট ডেবিট আর ওয়েজেস এক্সপেন্সটা ক্রেডিট। এবার আপনারা বুঝতে পেরেছেন? বলেন। ভাইয়া এবার ক্লিয়ার একদম। আচ্ছা, যাদের ক্লিয়ার হয় নাই আমি তাদের ব্যাপারে বলবো যে আপনাদের অবশ্যই জার্নাল এন্ট্রি বা ইকুয়েশনের মধ্যে একটু ঘাটতি আছে, আপনারা আরো সময় দিবেন। হ্যাঁ, আরো ওখানে সময়, ওইটা স্ট্রং না হলে আসলে কোনো দিনই আপনারা অ্যাডজাস্টিং এন্ট্রির উপর দখল আনতে পারবেন না। আপনারা দেখেন 1 মাসের মধ্যে আমি অর্ধেক সময় শুধু এই ইকুয়েশন আর জার্নালে দিয়েছি। হ্যাঁ, এই জন্য যে এটা স্ট্রং না হলে আপনারা আসলে কখনোই এদিকে আগাইতে পারবেন না। তো আজকে আমরা হাফ টাইমের পরে আরো এরকম 3-4টা এন্ট্রি করব, যেগুলোতে সবার ঝামেলা হবে। আপনারা কালকে শুক্রবার আছে,
শনিবার সন্ধ্যা পর্যন্ত এগুলো প্র্যাকটিস করবেন। শনিবারে আবার আমরা এই চ্যাপ্টার মানে এই পরের গুলোতে ফিরে যাব। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আসলে বুঝতেই হবে আপনাদেরকে, যতই সময় লাগুক আপনারা নিজে নিজে ইকুয়েশন করবেন, করে প্র্যাকটিস করবেন। লেস দেন 1 মিনিট, যে কোনো মুহূর্তে কেটে যাবে, আপনারা জাস্ট 10 মিনিট ওয়েট করবেন, আবার আমরা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আর আপনাদেরকে আমি এটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? তাহলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখানে আর কেউ প্রবলেম ফেস করলে আমাকে একটু বলেন। আচ্ছা, এজাজ ভাই, আপনার ক্লিয়ার হচ্ছে? ভাই ক্লিয়ার হচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ রাজীব ভাইয়া, হ্যাঁ আর হ্যাঁ 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 আমার ভাত খাওয়া দিছে। আচ্ছা জি আপু, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আপু আমি আর নাজিয়া আপু সুইচ করে। ওকে আপু, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আহানে কপালে কঠিন মাইর আছে।
একটা কোশ্চেন ছিল, প্রিপেড এক্সপেন্সটা তাহলে ব্যালেন্স শিটে যাবে না? মানে মানে এক্সপেন্স ইনকাম দুটাই যাবে। দেখে আসছি আজকে, তুই খায় নি? আমি তো মনে খাইতে পারবো না, তো চলে করে ছাড় খা। তুমি খাই না। আরো 40 মিনিট। না সে লাগবো না। না না তুমি খায় নাও, আমার দেরি হবে। আরে নিয়ে আসে এখানে বসে খায়ালে ক্লাস করতে। আচ্ছা এটা কমবো না এটা, এই সিঙ্গাটা খাওয়া সোজা সোজা না, আমার এটা এমনি বেরোতেছে, লাভ নাই।
ঘুষা দিলে কি আবার এমনি সমস্যা হইতেছে, বার হয়েছে পিঠটা কইতাছি। সোজা। আমি আরো গ্যাস সোজা, মেরুদণ্ড সোজা। এই যে এটা ইয়াতে দেন, হাতে তালু গরম হয়ে গেছে, এই জন্য বলছি কেজিটা উঠান। ওরে বাপরে বাপ, আমার হাতের তালু গরম হয়ে যেতেছে। সোজা সোজা, মেরুদণ্ড সোজা, আর সোজা। সোজা, বাঁকা না। তাহলে কাম হইতেছে না, চুলকানি ছাড়া এই পাশে। আমি গিয়ে পিঠ বসিয়ে একটা চুলকানি। তুমি বাসায় গেলে আমার ভালো করে ডইলা দিও তো পিঠটা। ডইলা দেয় না। ওইসে তুমি ভাত নিয়ে আসো, খাও। খাই ফেলে এনে প্রচুর গ্যাসে রয়েছে। দুপুরে খাওয়ার ঠিক মনে হয় বড় জিনিস। হ্যাঁ, আবার সেই এরা খাওয়াতে সিঙ্গারা খায়, তারপরে আমি দেখছিলাম কমাই ন। টাইম লাগতেছে। শোনেন, আপুরে তো 2 গিগাহার্টজ সেটটা লাগাই দিছে, তা আমারটা তো এরই যথেষ্ট। আর আপনাদের রাউটারের সমস্যা। কোনো সমস্যা নেই। আর আপনার এই যে দেখছেন মেশ আপনার কোনো প্রবলেম নেই, সব সুন্দর চলতেছে। সুন্দর চলতেছে কেন জানেন? আপনি পরশুদিন এমবিপিএস বাড়াইছে, এটাই একটা। 100 টাকার বাড়াইছে। 100 টাকায় তো 25। যাক এটা গুড এনাফ, যথেষ্ট। আর এখন তো কোম্পানি বেটার রাউটার লাগাই দিয়ে গেছে। আপনি আসলে তোমাদের রাউটারের সাথে অন্য লাগানো আছে? হ্যাঁ, এটা কি আরে ভালো না, 2.4 গিগা 5 গিগা আছে। এখন দরকারই নেই, রাউটার ভালো আছে, ভালো চলতেছে, দরকার নেই বুঝে। একবারও বাফার করে নাই। এই যে স্পিড দেখো পুরো তো আমার আমরা আর 1 মিনিট দেখি, ইনশাল্লাহ তারপরে একদম আমরা শুরু করে দিব। সাদা হয়ে আছে। এই এন্ট্রিটা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, হলুদ হইলেও কারণ মোটামুটি হচ্ছে কোশ্চিন লাল হইলে প্রবলেম। 7 6 7 6 এ নাই, 7 এ আছে, এটা 7 চেঞ্জ করা দরকার 8 7 8, তারপরে আপনার হচ্ছে কোশ্চিন কেন? 9 10 নেই দিলে ভালোটাই নিও 10 এটা। আর 7 8 9 10, তাহলে পোর্টটাই আলাদা। তারপরে 11, কোনো সমস্যা নাই, সুন্দর 11, চলতেছে। তারপরে আছে হচ্ছে আপনার 12 12, আচ্ছা 12 পর্যন্ত এই সেম কেস আছে। জাস্ট আমরা আজকে এই 12 পর্যন্ত আলোচনা করব। নেক্সট ক্লাসে কোশ্চিন 13 থেকে আমাদের আলোচনা শুরু হবে, ঠিক আছে? তো আজকে প্রথমে আগে আমি আপনাদের এই জায়গাটুকু ক্লিয়ার করি। বিশেষ করে কোশ্চিন 7 এর এই এন্ট্রিটা যদি আপনারা বুঝতে পারেন, 12 পর্যন্ত আশা করা যায় কারো আর কোনো প্রবলেম হবে না। সেম ট্রিটমেন্ট প্রত্যেকটা কোশ্চিনে ঘুরে ফিরে আছে। হ্যাঁ, তো এই জায়গাটা আমি আপনাদেরকে দুই ভাবে করা যায়, দুইটা জিনিসই আবার নতুন করে আমি আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? এইটা যদি আমি আপনারা শিখে নিতে পারেন, তাহলে 7 থেকে 12 পর্যন্ত সবগুলা কোশ্চিন আপনারা পারবেন, ঠিক আছে? এইটুকুই আপনাদের হোমওয়ার্ক থাকবে, শুক্রবারে করবেন, শনিবারে তখন 13 থেকে আমরা শুরু করব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমি জাস্ট এই জিনিসটা, যেহেতু এটা বেশ অ্যাডভান্স একটা জায়গা, এটা আমি আপনাদের সাথে আলোচনা করব আবার নতুন করে। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে আমরা ব্যালেন্স শিট কত দিনের জন্য বানাই? জেনারেলি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট জেনারেলি বানানো হয়
এক বছরের জন্য। কেন এক বছরের জন্য বানানো হয়, কেন মাসে মাসে বানানো হয় না? কারণ হচ্ছে এইটা অনেক এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল, অনেক সময় সাপেক্ষ। হ্যাঁ, এটা বানাইতে গেলে আপনাকে মানে অ্যাকাউন্টেন্ট লাগবে, কস্ট অ্যাকাউন্টেন্ট হোক, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক, আপনার লাগবে। এটা ছাড়া আপনি এই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট কমপ্লিট করতে পারবেন না। তো এইখানে এগুলো অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, এগুলো তো অনেক খরচ হয়। এই জন্য ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী তারা কি করে, তারা বছরে একবারই এটা করে। বাট যারা খুব হাই লেভেল কোম্পানি তারা বছরে 2 বার করে। যেমন অনেক ব্যাংক এখন বছরে 2 বার করে। হ্যাঁ, তো ঠিক আছে, জেনারেল যে ব্যাপারটা বছরে একবার করা হয় সেই হিসাব ধরে আমরা এখন চলবো। আমরা জেনারেল জিনিসটা আগে শিখবো। হ্যাঁ, কখনো কখনো কোশ্চিনে এমনও পাওয়া যায় যে 1 মাসের ব্যালেন্স শিট চায় বা ইনকাম স্টেটমেন্ট চায়, সেটা একটা এক্সেপশনাল কেস। হ্যাঁ, বাট জেনারেলি কতদিনের জন্য এটা করা হয়? 1 বছরের জন্য। তাহলে আমরা 1 বছরের হিসাব করব। এখন বিষয়টা কেমন দেখেন, ধরেন আমার ইন্স্যুরেন্সে মাসে খরচ হয় 100 টাকা, তাহলে 1 বছরে কত খরচ হবে? 1200 টাকা। এখন ধরেন আমি মার্চ মাসে যে ইন্স্যুরেন্স করেছি আগামী 1 বছরের জন্য, তাহলে আমার ধরেন বছরে ডিসেম্বরে বছর শেষ, তাহলে আমি মার্চ টু নেক্সট মান্থ, নেক্সট ইয়ারের মার্চ, 1 বছরের জন্য আমি টাকা কত দিয়েছি? 1200 টাকা। এখন দেখা যাচ্ছে 9 মাসের মাথায় ডিসেম্বর চলে এসেছে, তাহলে পরের মাসে, পরের বছরে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সেটা আমার ব্যালেন্স শিটে আসবে না। তাহলে আমি এখানে কত দিনের হিসাব করব? আমি হিসাব করব 9 মাসের, কারণ আমার বছরের মধ্যে 9 মাস পড়ছে। ঠিক আছে, তাহলে বাকি যে 3 মাস সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভান্স। সেই অ্যাডভান্সটা আসলে ক্যাপিটালে কখনো যায় না, তাহলে সেটা কি হয়? অ্যাডভান্সটা অ্যাসেটে জমা থাকে। এই জন্যই কি হয়? প্রিপেড ইন্স্যুরেন্স হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমি জাস্ট জিনিসটা আপনাদের সাথে আবার আলোচনা করি। আলোচনা করার উদ্দেশ্যই এটা, যাতে আপনারা জিনিসটা একদম ভালো মতো বুঝে যান। হ্যাঁ, অর্ধেক জনই নাই, এত সিরিয়াস একটা আলোচনা, অথচ অর্ধেক মানুষই এখন নাই। হ্যাঁ, তো এটা নিয়ে পরে আবার ঝামেলা হবে। অ্যাডজাস্টিং এন্ট্রি কখনোই তারা শিখতে পারবে না। পরে আমি আসলে এই ক্লাস আর রিপিটও করতে পারবো না, কারণ সেই সময় আমাদের নাই। হ্যাঁ, তো দেখেন এখন আমি ওই কোশ্চিনটাই আলোচনা করব যেটা এতক্ষণ আলোচনা করছিলাম, কারণ এটা বুঝে গেলেই আপনাদের কাজ শেষ। আজকে আর কোনো আলোচনাই করব না। আপনারা 7 থেকে 12 পর্যন্ত, মানে 1 থেকে 12 পর্যন্ত কোশ্চিন প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে এন্ট্রিটা হচ্ছে প্রিপেড ওয়েজেস 400 এন্ড স্যালারিজ ইন অ্যাডভান্স 300। আচ্ছা, যখন প্রিপেড দেওয়া থাকবে তখন সবার আগে আমরা দেখব যে সেইটা ওয়েজেস আর স্যালারি কোথায় আছে। ওয়েজেস আর স্যালারি আছে ডেবিট সাইডে। তো ডেবিট সাইডে যদি থাকে তাহলে আমরা কি জানি, দেখেন আমরা কিভাবে বের করব। প্রথমে আমরা লিখব ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, ওকে, ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে 2টা জিনিস থাকে। কি কি থাকে? একটা থাকে ডেবিট, একটা থাকে ডেবিট, একটা থাকে ক্রেডিট। ওকে, আচ্ছা, ডেবিটের মধ্যে থেকে 2টা জিনিস হতে পারে, ক্রেডিটের মধ্যে থেকেও 2টা জিনিস হতে পারে। কি কি হতে পারে দেখেন, ডেবিটের মধ্যে হয় এক্সপেন্স হবে, অথবা অ্যাসেট হবে। ওকে, আর ক্রেডিটের মধ্যেও 2টা জিনিস হতে পারে। কি কি হবে? হয় ইনকাম হবে, না হলে লায়াবিলিটি হবে। ঠিক আছে, তা আমরা এখন কোশ্চিন কত করছি? কোশ্চিন 7। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চিন 7। এখানে আমার ওয়েজেস আর স্যালারির কথা বলা আছে, 2টাই ডেবিটে আছে। তো ওয়েজেস আর স্যালারি হয় এক্সপেন্স হয়, না হলে ইনকাম হয়। ঠিক আছে, যখন এগুলো দেওয়া হয় তখন এক্সপেন্স, আর যখন নেওয়া হয় তখন ইনকাম। এখানে যেহেতু ডেবিট সাইডে আছে, তার মানে হচ্ছে এটা এক্সপেন্স। এক্সপেন্স, এক্সপেন্সের মধ্যে কি কি পড়ছে? 1 নম্বরে পড়ছে ওয়েজেস, 2 নম্বরে পড়ছে স্যালারি। স্যালারি। এখন আপনাদেরকে আমি এটার একটা সহজ ফর্মুলা শিখাই দিব। কোনো কিছু অ্যানালাইসিস করার দরকার নাই, কোনো ইকুয়েশনে যাওয়ার দরকার নাই। আমার কথাটা যদি জাস্ট আপনারা ফলো করেন তাহলে আপনাদের আর কখনোই এটা ভুল হবে না। প্রথমে দেখতে হবে ট্রায়াল ব্যালেন্সে কোথায় আছে। প্রথমে দেখতে হবে ট্রায়াল ব্যালেন্সে কোথায় আছে, ডেবিটে না ক্রেডিটে। তো আমরা ট্রায়াল ব্যালেন্সে এটা কোথায় পাইলাম? ডেবিটে পাইলাম। তার মানে কি? তার মানে এটা এক্সপেন্স। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সে যদি এক্সপেন্স হিসেবে থাকে, আমি এখানে লিখে দিচ্ছি, লাল কালি দিয়ে লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে আর অসুবিধা না হয়। ট্রায়াল
আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স এ যদি হ্যাঁ এক্সপেন্স হিসেবে থাকে, এক্সপেন্স হিসেবে থাকে, তাহলে সেই এক্সপেন্সকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির ক্ষেত্রে সেই এক্সপেন্সকে আমরা ক্রেডিট করব এবং ডেবিট এ অ্যাসেটের এন্ট্রি দিব। শুধু যদি এইটুকু আপনারা মনে রাখেন, তাহলে আপনাদেরকে কোনো ইকুয়েশনও করা লাগবে না, কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, এক বাক্যে আপনাদের কাজ হয়ে যাবে। দেখেন কি বলছে, ট্রায়াল ব্যালেন্সে যদি এক্সপেন্স হিসাবে থাকে, এখানে ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে আছে, ডেবিটে থাকা মানে এক্সপেন্সে থাকা, এক্সপেন্স হিসাবে থাকে, তাহলে সেই এক্সপেন্সকে ক্রেডিট করব, মানে এই যে ওয়েজেস এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, এটাকে ক্রেডিট করব এবং ডেবিট অ্যাসেট এর এন্ট্রি দিব। অ্যাসেটের এন্ট্রি দিব মানে কি, প্রিপেড ওয়েজেস, প্রিপেড স্যালারি দিব। তাহলে এটার এন্ট্রি কি দাঁড়াবে, আমি জাস্ট পিঙ্ক কালি দিয়ে লিখে দিই, আপনারা বুঝতে পারবেন। ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স হিসাবে থাকে, এক্সপেন্স হিসাবে আছে, তাহলে সেই এক্সপেন্সকে আমরা ক্রেডিট করব। তাহলে কি করব দেখেন, ওয়েজেস এক্সপেন্স, এটাকে ক্রেডিট করলাম, দিয়ে বলছে এবং ডেবিটে অ্যাসেটের এন্ট্রি দিব। তাহলে অ্যাসেটের এন্ট্রি কি হবে, প্রিপেড ওয়েজেস। তাহলে প্রিপেড ওয়েজেস ডেবিট, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, এই হলো আমাদের এন্ট্রি। আর কোনো কিছু আমাদেরকে ভাবা লাগবে না, এটা হচ্ছে আমাদের একদম একটা বেস্ট সলিউশন। হ্যাঁ, এইটা একটা গেল। আর দ্বিতীয় এন্ট্রিটা কি হবে, দ্বিতীয় এন্ট্রিটা হবে স্যালারির। তাহলে সেম, স্যালারি এক্সপেন্স আগে করে নিব, যেহেতু ডেবিট সাইডে আছে, এক্সপেন্স হিসাবে আছে, তাহলে এক্সপেন্সটাকে ক্রেডিট করব, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। আর এটা ডেবিট করব প্রিপেড স্যালারি, এটা হলো ডেবিট। ঠিক আছে, এইভাবে আমরা দুইটা এন্ট্রি করতে পারি। এইভাবে করলে আমাদের কোনো দিন আর কোনো কিছু ভাবা লাগবে না, আমাদের প্রত্যেকটা এন্ট্রি এভাবে হয়ে যাবে। সেটা কি, প্রথম কথা, আমাদের যখন এমন এন্ট্রি দেওয়া থাকবে, আমরা আগে দেখব ট্রায়াল ব্যালেন্সের কোন জায়গায় আছে। ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে আছে, ওয়েজেস আর স্যালারি ডেবিট সাইডে আছে। ডেবিটে থাকলে দুইটা জিনিস হয়, হয় এক্সপেন্স অথবা অ্যাসেট। তো ওয়েজেস আর স্যালারি হয় এক্সপেন্স হয়, না হলে ইনকাম হয়। যেহেতু ডেবিটে আছে, তার মানে এক্সপেন্স হবে। হ্যাঁ, এটা কখনো অ্যাসেট হয় না। তাহলে এক্সপেন্স হিসাবে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আছে। যখন ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স হিসাবে থাকবে, এটাকে আমরা ক্রেডিট করব। দেখেন, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। ক্রেডিট যখন করব, তখন এইটা আমরা কি করব, ডেবিটে অ্যাসেটের এন্ট্রি দিব। তাহলে কি হবে, প্রিপেড ওয়েজেস, এটা হলো ডেবিট, প্রিপেড স্যালারি, এটা হলো ডেবিট। প্রিপেড মানে কি, প্রিপেড মানে অ্যাডভান্স, আমি লিখে দিই আপনাদের সুবিধার জন্য, প্রিপেড মানে হচ্ছে অ্যাডভান্স, একই কথা। প্রিপেড মানে অ্যাডভান্স, প্রি মানে পূর্বে, হ্যাঁ, পূর্বে পরিশোধ, প্রি মানে পূর্বে, পেড মানে পরিশোধ। ঠিক আছে, পূর্বে পরিশোধ, ওটাকে অ্যাডভান্স বলে। ঠিক আছে, আপনাদের বোঝার জন্য এটা আমি লিখে দিলাম। আচ্ছা, এইভাবে আমি যে আপনাদেরকে বুঝাইলাম, এইভাবে বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা অনিক ভাই, এখন আপনার কি বিষয়টা ক্লিয়ার হচ্ছে আগের চেয়ে? জি ভাই, ক্লিয়ার। একদম কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? ভাই সমস্যা নাই। এটা হচ্ছে আমি একটা ওয়ে দেখাইলাম, যেটা সবচেয়ে শর্টকাট ওয়ে। হ্যাঁ, এরপরে আমি আপনাদেরকে এই জিনিসটাই ইকুয়েশনের মাধ্যমে দেখাবো, যেন আপনাদের একদম ক্ল্যারিটি চলে আসে। আচ্ছা দেখেন, আবার লাস্ট বার রিপিট করছি। হ্যাঁ, অনেকেই এখান থেকে হারাই গেছে, এরা বিপদে পড়বে, কিচ্ছু করার নাই। আচ্ছা দেখেন, ট্রায়াল ব্যালেন্স
ট্রায়াল ব্যালেন্সের আমরা দেখবো যে ডেবিটে আছে না ক্রেডিটে আছে। এটা আমরা পেয়েছি ডেবিটে। আচ্ছা, ডেবিটে হলে কি কি হয়? এক্সপেন্স আর অ্যাসেট। ক্রেডিটে হলে কি হয়? ইনকাম আর লাইবিলিটি। প্রথমে আমরা এই ফরম্যাটটা লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমাকে দেখতে হবে যে কি কি নাম আছে, ওয়েজেস আর স্যালারি। ওয়েজেস আর স্যালারি কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। আচ্ছা, ডেবিটে যদি ওয়েজেস আর স্যালারি থাকে তাহলে এটা হচ্ছে এক্সপেন্স। তাহলে এটা এক্সপেন্স। তাহলে দেখেন যেটা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে এক্সপেন্স হিসাবে আছে সেটাকে আগে আমরা ক্রেডিট করব। তাহলে কি করলাম? এটাকে ওয়েজেস এক্সপেন্স কে ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স হিসাবে থাকে তাহলে সেই এক্সপেন্স কে আমরা ক্রেডিট করব। এক্সপেন্স হিসাবে আছে, এটাকে আমরা ক্রেডিট করে দিলাম। কি করলাম? ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। আর এর বিনিময়ে ডেবিট দিব এটারই অ্যাসেট। তাহলে প্রিপেড স্যালারি, প্রিপেড ওয়েজেস। এই হচ্ছে ঘটনা। এইভাবে আমাদেরকে আপনারা 7 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা এন্ট্রি করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এটা আমি একটা শর্টকাট হয়ে দেখালাম। এখন এই জিনিসটাই আমি আপনাদেরকে ইকুয়েশনের মাধ্যমে বুঝাবো যাতে আপনাদের কনসেপ্টে আর কারো কখনো কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, এবং একটা কথা বলে দিই, এটা প্র্যাকটিস বারবার করবেন। এই যে কোশ্চিন গুলো 7 থেকে 12 বারবার প্র্যাকটিস করবেন, না হলে আপনারা কিন্তু ভুলে যাবেন, পরে কনফিউশন ক্রিয়েট হবে। পরে কনফিউশন ক্রিয়েট হলে আপনারা কিন্তু ঝামেলায় পড়বেন, আমি বলে দিলাম। হ্যাঁ, এটা একটা ওয়ে গেল। মোট 3টা ওয়েতে আমি আপনাদেরকে এই জিনিসটা শিখাবো। এটা গেল ফার্স্ট ওয়ে। এবার এইটাই দেখেন সেকেন্ড ওয়েতে কিভাবে হয়। আচ্ছা, দেখেন প্রথমে আমার যখন এটা ইয়াতে আছে, আপনার ট্রায়াল ব্যালেন্সে আছে, কত আছে? সাপোজ ধরেন আছে ওয়েজেস 4000 টাকা, আমি ওয়েজেস দিয়ে বুঝাই। তাহলে ট্রায়াল ব্যালেন্সে গেছে কিভাবে? জার্নাল হয়েছে, লেজার হয়েছে, তারপর সেনা ট্রায়াল ব্যালেন্সে গেছে, এভাবে ব্যালেন্স শিটে গেছে। তাহলে আমাদের এটা কি করতে হবে? দেখেন প্রথমে জার্নাল কি হবে? যখন 4000 টাকা আমি পেড করি তখন আমরা জার্নাল কি করেছি? ওয়েজেস। আচ্ছা, এটা ইকুয়েশনের মাধ্যমে করি। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য একদম বেস্ট হবে। অ্যাসেটস ইজিক্যাল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। আচ্ছা, এইটা এখন আপনারা দেখেন, অ্যাসেট যদি বেড়ে যায় হয় ডেবিট, অ্যাসেট যদি কমে যায় হয় ক্রেডিট। আর লাইবিলিটিস এবং অনার্স ইকুইটি, এটা যদি বেড়ে যায় হয়ে যাবে ক্রেডিট, আর এটা যদি কমে যায় হয়ে যাবে ডেবিট। এই হচ্ছে অবস্থা। এখন আপনারা একটা জিনিস দেখেন, প্রথমে 4000 টাকা আমরা দিয়ে দিয়েছি ক্যাশ, ক্যাশ চলে গেছে। কি জন্য? আচ্ছা, এখানে আমরা প্রথমে ক্যাশ লিখি। ক্যাশ, ক্যাশ কমে গেছে, ক্যাশ কমে গেছে। ওয়েজেসের কতটা? 4000 টাকা, 4000। আচ্ছা, তাহলে এটা কেন দিয়েছি? ওয়েজেস এক্সপেন্স। তাহলে ক্যাপিটাল থেকেও আমরা কি করেছি? ক্যাপিটাল থেকেও আমরা লেস করে দিয়েছি কত টাকা? 4000 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে যদি আপনার দেখেন অ্যাসেট, যদি ক্যাশ হলো অ্যাসেট, অ্যাসেট কমে গেলে কি হয়? ক্রেডিট। আচ্ছা, আর ক্যাপিটাল যদি কমে যায় হয় ডেবিট। ঠিক আছে। এখন ক্যাপিটাল কি কারণে কমে গেছে সেটা লিখতে হবে, কারণ আমরা তো ক্যাপিটাল লিখতে পারবো না, কারণটা লিখতে হবে। কারণটা কি? ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স। এইটা ছিল আমাদের ফার্স্ট এন্ট্রি। তাহলে আমাদের জার্নাল এন্ট্রিটা কি ছিল? আমাদের জার্নাল এন্ট্রিটা ছিল ওয়েজেস এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স ডেবিট 4000 টাকা, আর ক্যাশ ক্রেডিট 4000 টাকা। ঠিক আছে, এটা ছিল আমাদের একদম ফার্স্ট এন্ট্রি। ঠিক আছে, এটা আমাদের কি ছিল? ফার্স্ট এন্ট্রি। এটাকে বলা হয় জেনারেল জার্নাল। এটাকে কি বলা হয়? জেনারেল জার্নাল। এই জার্নালটাই কি হয়েছে? এই জার্নালটাই আমার লেজার হয়েছে। হ্যাঁ, লেজার হয়েছে। লেজার থেকে তখন কি হয়েছে? ট্রায়াল ব্যালেন্সে গেছে। ঠিক আছে, এই এই লেজারটাই, এই জার্নালটাই। তাহলে এখন যখন বছর শেষ হয়ে গেছে আমরা দেখছি যে আমরা ওয়েজেস বাবদ টাকা দিয়েছিলাম 4000 টাকা, 400 টাকা এখনো আছে। 400 টাকা কেন আছে? খরচ হয়নি, কারণ আমার ওয়েজেস এক্সপেন্স হয়েছে 3600 টাকা। 400 টাকা এখনো আছে। এটা আমি কিভাবে জানলাম? আমার নিচে এন্ট্রিতে বলে দিয়েছে যে কি বলে দিয়েছে দেখেন, প্রিপেড ওয়েজেস 400।
মানে অ্যাডভান্স 400 টাকা আছে। এখন অ্যাডভান্স আমরা কখনো দেখাইতে পারবো না। হ্যাঁ, অ্যাডভান্স কখনো আমরা কোথায় দেখাইতে পারবো না, আমরা অ্যাডভান্স কখনো ক্যাপিটালে দেখাইতে পারবো না, কারণ অ্যাডভান্স কখনো ক্যাপিটালে থাকে না। তাহলে এইবার যে এন্ট্রিটা কি হবে আমার, দেখেন এখানে ক্যাপিটালের নিচে, ক্যাপিটালে আমরা কি করেছিলাম, ক্যাপিটালে আমরা এখানে দেখেন লেস করে দিয়েছিলাম, মাইনাস, এটাকে বলে মাইনাস। ডিক্রিজ মানে মাইনাস, হ্যাঁ, ডিক্রিজ মানে কি মাইনাস। আচ্ছা, এখানে আমরা ক্যাপিটালে মাইনাস করে দিয়েছিলাম 4000, কিন্তু 400 টাকা আছে, তার মানে এটা কি, এটা ইনক্রিজ, মানে কি এটা প্লাস। তাহলে 4000 মাইনাসের সাথে প্লাস যদি 400 করি তাহলে কি হবে, আমার 3600 টাকাই হবে, যেটা আমার এক্সপেন্স হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যাপিটাল যদি আমার বেড়ে যায়, ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে কি হয়, ক্যাপিটাল বেড়ে গেলে কি হয়, ক্যাপিটাল বেড়ে গেলে হয় ক্রেডিট। ঠিক আছে, ক্যাপিটাল বেড়ে গেলে কি হয়, ক্রেডিট হয়। ক্যাপিটাল একবার কমে গেছিল, মানে মাইনাস হয়ে গেছিল 4000, এখন সেখানে প্লাস করে দিয়েছি 400, তাহলে এটা আমার কি, ক্রেডিট। এখন এইটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স। হ্যাঁ, তো অ্যাডভান্স, অ্যাডভান্স কখনো ক্যাপিটালে যায় না, অ্যাডভান্স কখনো, হ্যাঁ, ক্যাপিটালে যায় না, এ যায় না। তাহলে কি হবে, এই অ্যাডভান্সটা চলে যাবে অ্যাসেট সাইডে। কোথায় চলে যাবে, অ্যাসেট সাইডে। তাহলে অ্যাসেটের নিচে আমরা এটা কি লিখবো, আমরা লিখবো প্রিপেড ওয়েজেস। এটা আমার বেড়ে গেছে কত টাকা, 400 টাকা। এটা আমার অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে কি হয়, অ্যাসেট বেড়ে গেলে হয় ডেবিট। ওকে, তাহলে এইবার দেখেন আমার জার্নাল এন্ট্রিজ কি দাঁড়াচ্ছে। আমার জার্নাল এন্ট্রিজ দাঁড়াচ্ছে প্রিপেড, প্রিপেড ওয়েজেস ডেবিট 400, আর ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট 400। তার মানে সেম যেটা একটু আগে ওখানে করাইলাম সেই এন্ট্রিটাই এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন ওয়েজেস এক্সপেন্স কত ছিল, ডেবিটে 4000 টাকা, সেখান থেকে ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট করে দিয়েছি কত, 400 টাকা। তাহলে 400 টাকা যদি ক্রেডিট করে দিই, তার মানে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ হয়ে যাবে। তাহলে 4000 থেকে 400 বিয়োগ হয়ে গেলে 3600 টাকা, মানে অরিজিনালি যে এক্সপেন্সটা হয়েছে সেটা কিন্তু আমাদের ব্যালেন্স শিটে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এন্ট্রি। তো আমার মনে হয় যে এটা ইকুয়েশনে এত ভেঙে এত সময় নষ্ট করার দরকার নাই। আপনারা জাস্ট কি করবেন আমি বলে দিই, একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি, এটাতে আপনাদের সময় যাবে না। সবার আগে আপনারা ট্রায়াল ব্যালেন্সের এই ফরম্যাটটা লিখবেন। ট্রায়াল ব্যালেন্স ডেবিট হয় আর ক্রেডিট হয়। যদি ডেবিট হয় সেখানে কি কি থাকে, এক্সপেন্স আর অ্যাসেট। যদি ক্রেডিট হয় তাহলে সেখানে কি কি থাকে, ইনকাম আর লাইবিলিটি। ঠিক আছে। আচ্ছা, এখন এইটা করার পরে আমরা দেখবো যে আমাদের যে এন্ট্রি গুলা কোথায় আছে, ওয়েজেস আর স্যালারি দুটাই ডেবিটে আছে, তার মানে দুইটাই এক্সপেন্স। যেহেতু এক্সপেন্স, এই এক্সপেন্সকে আমাদের ক্রেডিট করতে হবে। এই যে দেখেন লিখে দিয়েছি, ট্রায়াল ব্যালেন্সের যদি এক্সপেন্স হিসেবে থাকে তাহলে সেই এক্সপেন্সকে আমরা ক্রেডিট করব। এই যে আমরা ক্রেডিট করে দিয়েছি ওয়েজেস এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, এবং ডেবিটে অ্যাসেটের এন্ট্রি দিব। তাহলে এই ওয়েজেস এক্সপেন্স আর স্যালারি এক্সপেন্স ক্রেডিট দিলাম, প্রিপেড ওয়েজেস আর প্রিপেড স্যালারি এই দুইটাকে আমি অ্যাসেটের এন্ট্রি দিলাম। এই হয়ে গেল আমার জার্নাল এন্ট্রি। ঠিক আছে, অ্যাডজাস্টিং এন্ট্রি। এটা 7 নম্বর কোশ্চিন করে দিলাম। এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলেন, কারণ এটা এমন একটা জায়গা ঘুরায় ফিরায় সবাই এখানেই ভুল করে। কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে এখানে জিজ্ঞেস করেন যে এই জায়গাটাতে আমার প্রবলেম, তাহলে আমি চেষ্টা করব সেই জায়গাটা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার। না ভাই, কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। আচ্ছা, আরিফ ভাই বুঝতে পেরেছেন, অনিক ভাই বুঝতে পেরেছেন, ইসমাইল ভাই বুঝতে পেরেছেন, এজাজ ভাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার আপুরা একটু বলেন, বিথি আপু বলেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এটাই আমি এরপরে কোশ্চেনে আরেকটা প্র্যাকটিস আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, এর বাইরে আপনার মাহফুজা আপু যখন বলেন তো। আমরা জি বলেন বলেন। যখন আমরা পার্টির পেমেন্ট দিই অ্যাডভান্সে, সেম ট্রিটমেন্ট কিরকম হয়, যে ক্যাপিটালে থাকবে না এরকম কিছু? হ্যাঁ, অ্যাডভান্স কোনোদিনই ক্যাপিটালে যায় না, এটা সবসময় মনে রাখবেন। ইকুয়েশনে আমি শিখিয়েছি
আপনারা এখন কতটুকু মনোযোগ দিয়েছেন বলতে পারবো না। ইকুয়েশনে আমি শিখিয়েছি অ্যাডভান্স কোনোদিনই ক্যাপিটালে যাবে না, অ্যাডভান্স মানেই ওটা অ্যাসেট হিসাবে জমা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরো কোশ্চিন করব, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই বিথি আপু হলো, আচ্ছা মাহফুজা আপু বলেন তো আপনার কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে না প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমরা আরো আরেক কোশ্চিনে আলোচনা করব, এই জন্য জিজ্ঞেস করছি। ভাইয়া বুঝতে পেরেছি, সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শ্রাবণী আপু তো অনেক পরে জয়েন করেছেন, আপনি বলেন তো কি অবস্থা, ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? না না ভাইয়া, মজা লাগছে, মজা লাগছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর আমাদের দাদাকে ফার্স্টে পাচ্ছি না ফার্স্টে কিন্তু। একটু প্যাচে গেছিল না, বসে আমার কাছেই বসা, ও আমার কাছেই বসে ও, আছে, আচ্ছা বুঝে না, আচ্ছা আমি বুঝে দিয়েছি, সমস্যা আচ্ছা হবে না আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা, আপনাদের আসলে দিন শেষে কি জানেন, আপনারা যখন শিখতে পারেন তখন ভালো লাগে। আপনারা পে করে পড়ছেন, আসলে আপনাদেরকে যদি বুঝাইতে না পারি বা কোনো কারণবশত আপনারা বিগিনার, আপনারা যদি এটা নিতে না পারেন তাহলে নিজেকে খুব মানে ইয়া লাগে যে আসলে বুঝাইতে পারলাম না। হ্যাঁ, এই জন্য আমি হ্যাঁ বারবার হ্যাঁ, জিজ্ঞেস বুঝতে করি। পেরেছি। আপনারা যখন ধন্যবাদ। একটা পজিটিভ রিভিউ দেন তখন আমি অনেক সাপোর্ট ফিল করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই এই যে টপিকটা আলোচনা করলাম, এই রিলেটেডই 8 নাম্বার, 9 নাম্বার, 10, 11, 12 এগুলো আমরা এখন ফাটাফাট আলোচনা করে ফেলবো। দেখেন, আপনারা এখন চলে আসেন, কারণ হচ্ছে এগুলো আর সময় দেওয়া যাবে না। এগুলো এখন আমাদেরকে এই জায়গাটা যে বুঝে গেছে, আশা করি যে তার আর প্রবলেম হওয়ার কথা না। আমরা এখন শুরু করব। কোশ্চিন 7 চলে গেল, এবার কোশ্চিন 8-এ আপনারা দেখেন। প্রথমে ডেপ্রিসিয়েশনের আছে, এগুলো আলোচনা করব না আমি। হ্যাঁ, জাস্ট ইন্টারেস্টের একটা আলোচনা করব 8 নাম্বার কোশ্চিনে। 8 নাম্বার কোশ্চিনে আমরা একটু জাস্ট 8-এ ফিরে যাই, তাহলে আলোচনা করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, 8 নাম্বার কোশ্চিনে বলছে অ্যাক্রুড ইন্টারেস্ট অন লোন, যেটা আমি পড়াবো। প্রথমে ডেপ্রিসিয়েশন আছে, এগুলো আপনারা পারবেন। আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করব। অ্যাক্রুড ইন্টারেস্ট অন লোন ইজ অ্যামাউন্টেড 200। আচ্ছা, মানে লোনের ইন্টারেস্ট বকেয়া আছে। হ্যাঁ, লোনের ইন্টারেস্ট বকেয়া আছে। যে কোনো এক্সপেন্স যদি বকেয়া থাকে তাহলে আমরা কি জানি, ওই এক্সপেন্স টু পেয়েবল হয়, তাই না? যেমন আমরা ওয়েজেস এক্সপেন্স টু ওয়েজেস পেয়েবল, স্যালারি এক্সপেন্স টু স্যালারি পেয়েবল, এরকম শিখেছি না? এটাও সেম হয়ে যাবে সেই এন্ট্রি, সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল। ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল। এখানে লিখে দিয়েছি লোন লাইবিলিটি। হ্যাঁ, লোন লাইবিলিটি, কারণ ক্রেডিটে আছে, ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা, এখন আমরা এটা দেখি লোনের ব্যাপারটা কিভাবে বুঝলাম। লোন দুইটা জিনিস হতে পারে, হয় অ্যাসেট হয়, না হলে লাইবিলিটি হয়। লাইবিলিটি কখন হয়? আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনাকে একদিন না একদিন পে করতে হবে, এটা আপনার লাইবিলিটি। বাট আপনি কাউকে লোন দিয়েছেন, তখন এটা আপনার অ্যাসেট, আপনি সেখান থেকে ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে, তো এখানে আমরা দেখব, যেমন ধরেন লোন, লোন আমাদের আসলে কোথায় আছে সেটা আমরা দেখব। এখানে লোন আছে আমাদের ক্রেডিট সাইডে। হ্যাঁ, লোন আছে ক্রেডিট সাইডে 8 নাম্বার কোশ্চিনে। তাহলে দেখেন, ট্রায়াল ব্যালেন্স করলাম, করার পর ডেবিট ক্রেডিট, তাহলে ক্রেডিটে যদি হয় লোন তাহলে আমাদের কি হবে? এখানে দেখেন লোন ক্রেডিটে আছে, এই জন্য আমাদের এটা লাইবিলিটি। আর যদি ডেবিটে থাকতো তাহলে অ্যাসেট হইতো। লোনটা আমাদের কি? লাইবিলিটি। ঠিক আছে, লাইবিলিটি। আচ্ছা, এখানে আমি একটু লিখে দিই, এই যে লাইবিলিটির নিচে লোন লিখে দিলাম, লোনটা আমাদের লাইবিলিটি। আচ্ছা, লোন লাইবিলিটি ক্রেডিট সাইডে আছে। লাইবিলিটি যখন মানে আমি লোন নিয়েছি, লাইবিলিটি মানে কি? আমি লোন নিয়েছি। আপনারা এই কথাগুলো লিখে নিবেন, এই যে আমি মুখে মুখে বলছি, আপনারা যদি একটু খাতা কলম নিয়ে সাথে সাথে লিখে নেন, পরে আর কনফিউশন হবে না। আর যদি শুধু শুনেন পরে কিন্তু আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, ভুলে গেলে পরে কনফিউশনে পড়ে যাবেন। তো দেখেন, এখানে লোন ক্রেডিট সাইডে আছে, মানে আমার এটা লাইবিলিটি, মানে আমি লোন নিয়েছি। তাহলে আমি যদি লোন নিই আমাকে ইন্টারেস্ট দিতে হবে। লোন নিলে প্রথম কাজ হলো ইন্টারেস্ট দিতে হয়, দ্বিতীয় কাজ হলো অ্যামাউন্ট পে করতে হয়, মানে যে অ্যামাউন্টটা আমি নিচ্ছি। ঠিক আছে, দুইটা কাজ থাকে লোনের। তাহলে দেখেন এখানে আমার এন্ট্রি কি হবে? এন্ট্রি হবে ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল। ঠিক আছে, এটা লোনের ক্ষেত্রে হয়ে গেল। ক্লোজিং স্টকের একটা ইনভেন্টরি আমরা জানি, এটা আলোচনা আর করব না। এইবার আমরা চলে যাব ওই যে প্রিপেড এর হিসাবে। দেখেন এখানে কি বলছে, বলছে প্রিপেড ওয়েজেস আর 500, স্যালারিজ পেড ইন অ্যাডভান্স 1200 এন্ড আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 100। তিনটাই হলো অ্যাডভান্সের ঘটনা, তিনটাই অ্যাডভান্সের ঘটনা। আমরা জাস্ট দেখবো যে এই যে ওয়েজেস, স্যালারি আর ইন্স্যুরেন্স কোথায় আছে। আচ্ছা, ওয়েজেস, আচ্ছা ইন্টারেস্ট, আচ্ছা ইন্স্যুরেন্স আছে হলো আমার ডেবিট সাইডে। আচ্ছা, আর ওয়েজেসও আছে ডেবিটে,
আচ্ছা, আর স্যালারিজও আছে ডেবিটে, মানে তিনটাই আমার ডেবিট সাইডে আছে, ঠিক আছে, ওয়েজেস, স্যালারি এবং ইন্স্যুরেন্স। তাহলে আমরা কি করব, আমরা ট্রায়াল ব্যালেন্সের চিত্রটা আঁকবো, ডেবিট আর ক্রেডিট ডেবিটে আছে, তার মানে কি ওয়েজেস, স্যালারি, ইন্স্যুরেন্স তিনটাই আমার এক্সপেন্স। আর যদি ক্রেডিটে থাকতো তাহলে হয়তো ইনকাম। হ্যাঁ, ওয়েজেস কারোর জন্য এক্সপেন্স, কারোর জন্য ইনকাম, যে পে করে তার জন্য এক্সপেন্স, যেমন অফিসের জন্য এক্সপেন্স, তাহলে ডেবিট সাইডে আছে। তাহলে ওয়েজেস, স্যালারি, ইন্স্যুরেন্স এগুলো একটা অফিসের জন্য সবই কি এক্সপেন্স। তাহলে দেখেন অফিস যখন পে করে এমপ্লয়ীদেরকে, তখন মানে দিন মজুরদেরকে যে টাকাটা পে করে সেটা ওয়েজেস, এমপ্লয়ীদেরকে যেটা দেয় সেটা স্যালারি, আর অফিস যে ইন্স্যুরেন্স করে সেটা একটা এক্সপেন্স, হ্যাঁ, নিরাপত্তার জন্য। আচ্ছা, বা দেখা যাচ্ছে জিনিসপত্রের উপর যে ইন্স্যুরেন্স করা হয়, গাড়ির উপর বা অন্য কিছু, টিভির উপর বা যাবতীয় আর কি যেসব বিষয়ের উপর, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স। তাহলে ডেবিটে যেহেতু আছে এই জন্য এগুলো কি আমার এক্সপেন্স। এখন এগুলো আমার এক্সপেন্স, তাহলে শর্টকাট নিয়মটা কি, ওই যে আমি বলেছিলাম ট্রায়াল ব্যালেন্সে আছে এক্সপেন্স, তাহলে আমরা অ্যাসেটের এন্ট্রি দেখাবো, মানে এক্সপেন্সটা ক্রেডিট হয়ে যাবে, এক কথায় শেষ। তাহলে দেখেন তিনটা জিনিসই আমরা কি করেছি, দেখেন ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। যেহেতু ট্রায়াল ব্যালেন্সে এক্সপেন্স আছে তার মানে এটা ক্রেডিট হয়ে যাবে। আর ডেবিটে কি আসবে, ওইটারই অ্যাসেট, প্রিপেড ওয়েজেস, প্রিপেড স্যালারি, হ্যাঁ, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, হ্যাঁ, বা প্রিপেড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের বেলায় আসলে আনএক্সপায়ার্ড কথাটা বেশি মানায়, প্রিপেডের থেকে আনএক্সপায়ার্ড কথাটা বেশি মানায়, কারণ ইন্স্যুরেন্সের মেয়াদ চলে যায়, এটাকে বলা হয় এক্সপায়ার্ড। তাহলে যেটার মেয়াদ থাকে সেটা আনএক্সপায়ার্ড, সহজ কথা। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে আপনাদেরকে 7 নম্বরে যে কোশ্চিনটা আমি শিখাইলাম সেই সেম কোশ্চিন দেখেন এখানে 8 আছে, হয়তো নামগুলো আলাদা। তাহলে দেখেন আমার ওয়েজেস, স্যালারি, ইন্স্যুরেন্স তিনটাই সবার আগে আমি দেখবো ট্রায়াল ব্যালেন্সের এই চিত্রটাই কে নিব। ট্রায়াল ব্যালেন্সে কি কি থাকে, ডেবিট আর ক্রেডিট। ডেবিটে কি কি হয়, এক্সপেন্স আর অ্যাসেট। ক্রেডিটে কি কি হয়, ইনকাম আর লাইবিলিটি। আচ্ছা, এখন ডেবিটে এরা আছে, তার মানে কি এগুলো সব আমার এক্সপেন্স। তাহলে কি কি, ওয়েজেস, স্যালারি, ইন্স্যুরেন্স তিনটাই আমার এক্সপেন্স, ঠিক আছে। এই যে ডেবিট সাইডে এগুলো কি আমার এক্সপেন্স, এই জন্য কি করব, ট্রায়াল ব্যালেন্সে আছে এক্সপেন্স, তাই অ্যাসেটের এন্ট্রি দেখাবো, এবং যারা এক্সপেন্স আছে তারা ক্রেডিট হবে। হ্যাঁ, এটাও লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। যারা ডেবিটে আছে অ্যাজ এক্সপেন্স, হ্যাঁ, তারা ক্রেডিট হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে লিখে দিলাম, আপনারা এই নোটটা ফলো করবেন, ছবি তো দিয়েছি। তাহলে এই জিনিসটা এখানে আপনারা, অনেক ভাই এবার ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আরিফ ভাই, আচ্ছা, বিথি আপু বলেন তো ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ইসমাইল ভাই আপনার? জি ভাইয়া, ক্লিয়ার। এজাজ ভাই আপনার? আচ্ছা, মাহফুজা আপু আপনার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, শ্রাবণী দিদি আপনার? আমারও ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এটা 8 নাম্বার কোশ্চিন গেল। আপনারা জাস্ট একটা জিনিস দেখবেন যে আমরা আসলে এটা লজিকটা কি। এই যে ওয়েজেস, এক্সপেন্স, ক্রেডিট কেন করে দিলাম, ক্রেডিট এই জন্য করে দিলাম, প্রথমে আমি টাকা বেশি দিয়ে দিয়েছিলাম, এখন আমাকে বছর শেষে মানে এটাকে বিয়োগ করতে হবে। ক্রেডিট মানেই হচ্ছে বিয়োগ, ঠিক আছে। ডেবিটে বেশি দিয়ে দিয়েছিলাম, এখন যখন ক্রেডিট করব তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে, এইটুকুই। আচ্ছা, এখন আমরা 8 এর পরে 9 যাব। 9 পরে আমি আপনাদেরকে ছেড়ে দিব, আপনারা 10, 11, 12 করবেন, সেম জিনিস, জাস্ট আমি আপনাদেরকে ছবি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে 9 নাম্বার কোশ্চিন, 9 নাম্বার কোশ্চিনের এটা হচ্ছে ডি নাম্বার আর ই নাম্বার দুইটা এন্ট্রি। দেখেন কি বলছে, বলছে রেন্ট রিসিভ ইন অ্যাডভান্স 500। আচ্ছা, 500 টাকা আপনি অ্যাডভান্স নিয়ে নিয়েছেন রেন্টের। হ্যাঁ, তাহলে জেনারেল জার্নাল এটার কি হয় ভাই, দেখেন তো। প্রথমে আমরা কি এন্ট্রি করি, আমরা এন্ট্রি করি রেন্ট রিসিভ ক্যাশ 1400 আর রেন্ট ইনকাম হলো 1400, তাই না? এটা করি, রেন্ট রিসিভ 1400, রেন্ট ইনকাম বা রেন্ট রেভিনিউ 1400। এখন আমরা বছর শেষে যাই দেখছি যে এটা অ্যাডভান্স হয়ে গেছে। অ্যাডভান্স হলে আমাদেরকে কি করতে হয়, অ্যাডভান্স আমরা যখন নেই তখন আমাদের কি হয় বলো, আমাদের সেটাকে 1400 টাকা আমরা নিয়েছি, 1400-র মধ্যে আমরা বছর শেষে যাই, মানে এই 1400 কোথায় আছে, আমার
ট্রায়াল ব্যালেন্সে বা ওই ইয়াতে ব্যালেন্স শিটে 1400, এইটা নিয়ে আমরা এন্ট্রি দিয়ে দিয়েছি, ট্রায়াল ব্যালেন্সে চলে গেছে। এখন বছর শেষে যাই দেখছি যে রেন্ট ইনকাম 500 টাকা অ্যাডভান্স নেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, রেন্ট ইনকাম ছিল 1400, ক্রেডিট ইনকাম হলে ক্রেডিট হয়, 1400 থেকে 500 বাদ দিব, তাহলে ক্রেডিটে যেহেতু ছিল এবার আমরা কি করব, ডেবিট করব। তাহলে কি হবে, রেন্ট ইনকাম ডেবিট, আনআর্ন রেন্ট ইনকাম, মানে এটা আমার ইনকাম হয় নাই, আনআর্ন ইনকাম হয় নাই, মানে এটা তাহলে আমার কি লাইবিলিটি আনআর্ন রেন্ট ইনকাম, এটা হলো ক্রেডিট 500। তাহলে দেখেন এই যে ডেবিট আর ক্রেডিট, ডেবিট মানে কি হবে, ক্রেডিট থেকে ডেবিটটা বিয়োগ হয়ে যাবে, 1400 থেকে 500 বিয়োগ হয়ে গেলে 900 টাকা আমার ইনকাম হয়েছে। এটা হচ্ছে সেই কথা, ঠিক আছে? এইভাবে করা যায়, অথবা আমি একটু আগে যেটা আপনাদেরকে নিয়ম শিখাইলাম সেভাবেও করা যায়। এটা জেনারেল জার্নাল, পরে হলো ফাইনাল জার্নাল, আমি লিখে দিয়েছি জেনারেল জার্নাল, মানে যখন আমার ট্রায়াল ব্যালেন্সে যাওয়ার সময় যে এন্ট্রিটা আমরা দিই, জার্নাল এন্ট্রি দিয়ে লেজার হয়, তারপরে ট্রায়াল ব্যালেন্সে যায়, সেই এন্ট্রি এটা। আর সেখান থেকে আবার আমরা কি করছি, সেখান থেকে 500 টাকা বাদ দিচ্ছি, কারণ 1400 আমার ইনকাম হয়নি সারা বছরে, হয়েছে 900, 500 আমার অ্যাডভান্স থেকে গেছে। তাহলে কি হবে, রেন্ট রেভিনিউ ক্রেডিট ছিল, এটাকে আমি ডেবিট করে দিব, ঠিক আছে? রেন্ট রেভিনিউ 500, আনআর্নড রেন্ট রেভিনিউ 500। আচ্ছা, এইটা কিভাবে আসলে আমরা ইয়া করব, এই জায়গাটা আপনারা বুঝবেন, দেখবেন, হ্যাঁ, কমিশনের ক্ষেত্রেও দেখবেন, ঠিক আছে? এর আগে আমাদের কি ছিল দেখেন, এর আগে আমাদের ছিল এক্সপেন্সের হিসাব, ভালো করে আপনারা দেখেন, প্রিপেড ওয়েজেস, মানে ওয়েজেস এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এইবার আমাদের হিসাব কি আসছে, এইবার আসছে আমাদের ইনকামের হিসাব, ঠিক আছে? তো এক্সপেন্স আর ইনকাম এই দুইটার হিসাব আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, কিভাবে বুঝবো দেখেন, প্রথমে আমরা ট্রায়াল ব্যালেন্সে যাব, ডেবিট আর ক্রেডিট দুইটা ভাগ আছে, ডেবিটে হলে কি হয় এক্সপেন্স আর অ্যাসেট, আর ক্রেডিটে হলে কি হয় ইনকাম আর লাইবিলিটি। তাহলে এইটা দেখবেন ক্রেডিটে আছে, ক্রেডিটে আছে মানে কি আমার ইনকাম, তাহলে ইনকাম হলে অলওয়েজ ক্রেডিট হয়, ঠিক আছে? তাহলে আমরা এই কোশ্চেনটাতে আপনারা দেখবেন যে এটা ক্রেডিট সাইডে আছে, ক্রেডিট সাইডে কি আছে, কমিশনও আছে, রেন্টও আছে, দুইটাই ক্রেডিট সাইডে আছে। তাহলে আমরা এই ক্রেডিট সাইডের প্রথমে জেনারেল জার্নালটা ভাববো। জেনারেল জার্নালটা আমরা যদি করে ফেলতে পারি যে কিভাবে ট্রায়াল ব্যালেন্সে গেছে, প্রথমে ক্যাশ নিয়েছিলাম আর রেন্ট ইনকাম ছিল, রেন্ট ইনকাম ভেবে আমি 1400 টাকা নিয়েছি, নেওয়ার পরে বছর শেষে যাই দেখছি 500 টাকা আমার ইনকাম হয়নি। হ্যাঁ, সাপোজ ধরেন আপনাদের কাছে আমি 14 মাসের 1400 টাকা নিয়ে নিয়েছি, হ্যাঁ, আচ্ছা, নেওয়ার পরে আমি বছর শেষে যাই দেখছি যে এই বছর মানে 14 মাসের ধরেন একটা কোর্স 1400 টাকা নিয়েছি, তো আমি যেদিন থেকে নিয়েছি বছর শেষে যাই দেখছি আমার 9 মাস হয়েছে। তার মানে কি 9 মাসে আমার 900 টাকা ইনকাম হয়েছে, 500 আমার অ্যাডভান্স থেকে গেছে। তাহলে এই যে 500 অ্যাডভান্স থেকে গেল, এটা আমার লাইবিলিটি না? 500 টাকা তো আমার কাছে আছে, কিন্তু এটা তো আমি সেবা দিতে পারিনি, তাহলে এটা আমার লাইবিলিটি ক্রিয়েট হবে। এটাকেই বলা হয় আনআর্নড, যেটা আমার আর্ন হয়নি। হ্যাঁ, তাহলে দেখেন ইনকামের বেলায় কি হয়, আগের গুলা কিন্তু এক্সপেন্সেস ছিল, যেটা আপনারা বুঝেছেন। ইনকামের বেলায় আগে জেনারেল জার্নাল আমরা বাইর করব, ক্যাশ টু রেন্ট ইনকাম, এটা করেছিলাম, এটা ট্রায়াল ব্যালেন্সে গেছিল। এখন আমরা কি করব, এত টাকা আমার ইনকাম হয়নি, ইনকাম এখানে কত 1400, রেন্ট রেভিনিউ বা রেন্ট ইনকাম 1400 জায়গায় আমার 500 টাকা ইনকাম হয়নি, তাহলে আমি কি করব, রেন্ট রেভিনিউকে ডেবিট করে দিব 500, তাহলে ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ হয়ে যায় অলওয়েজ। তাহলে 1400 থেকে 500 বিয়োগ হলে কত হয়েছে, আমার ইনকাম 900 টাকা। এবার বুঝতে পেরেছেন? তাহলে এটা কি হবে, আনআর্নড রেন্ট রেভিনিউ, ক্রেডিট 500। আচ্ছা, কমিশনের বেলায়ও সেম কাহিনী হবে। কমিশন ট্রায়াল ব্যালেন্সে দেখেন ক্রেডিট সাইডে 3400 টাকা আছে। তাহলে এটা জার্নাল এন্ট্রি কি করেছিলাম, কমিশন রিসিপ্ট ক্যাশ 3400 আর কমিশন ইনকাম হলো 3400, ঠিক আছে? এখন বছর শেষে আমি যাই দেখছি যে না 900 টাকা আমার অ্যাডভান্স থেকে গেছে, তাহলে কি করব, কমিশন রেভিনিউ যেটা সেটা ডেবিট করে দিব 900 টাকা, মানে আমার ইনকাম হয়নি। হ্যাঁ, তাহলে 34 থেকে 900 বাদ গেলে 2500 টাকা আমার ইনকাম হয়েছে। হ্যাঁ, আর এই যে 900 ইনকাম হয়নি, তাহলে এটা আমার কি, এটা আমার লাইবিলিটি, এটার নাম কি, আনআর্নড কমিশন রেভিনিউ। এখানে যেমন আনআর্নড রেন্ট রেভিনিউ, ঠিক আছে? এইটা হলো ইনকামের। আচ্ছা, এইটা গেল 9 নাম্বার। এটা 10 আলোচনা করি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 10 নাম্বার কোশ্চিনে দেখেন আমি এটা আলোচনা করছি, এগুলো ছবি আপনাদেরকে দিয়েছি, আমার লাইটিং মানে মার্কিং করা আছে, আপনারা এই জায়গাগুলো খুব ভালো করে বুঝবেন। কোথাও প্রবলেম হলে আমি আসছি, আপসেট হওয়ার কিছু নাই। আর 1 মিনিটের মতো আছে, আমি এটা একটু আলোচনা করে দিই। 10 নাম্বার কোশ্চিনে দেখেন, 10 নাম্বার কোশ্চিনে বলছে ফিস রিসিভ ইন অ্যাডভান্স 150,
হ্যাঁ, আর আউটস্ট্যান্ডিং অডিট ফিস 1200। আচ্ছা, দরকার নাই। ফিস রিসিপ্ট এটাতে আমরা যাই। ফিস রিসিপ্ট কত? 150 টাকা। তাহলে দেখেন, ফিসে আমরা যদি যাই তাহলে ফিসটা ক্রেডিট সাইডে আছে 750 টাকা। তাহলে প্রথমে জেনারেল জার্নালটা কি ছিল? জি ফর জেনারেল, জি ফর জার্নাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এখানে কি ছিল? ফিস রিসিপ্ট বা ক্যাশ 750 আর ফিস ইনকাম হলো 750। এটা আমাদের জেনারেল জার্নাল ছিল, এটাই আমাদের ট্রায়াল ব্যালেন্সে গেছে। হ্যাঁ, যাওয়ার পরে বছর শেষে যে দেখছি 150 টাকা অ্যাডভান্স আছে, তাহলে এই যে ফিস রেভিনিউ বা ইনকাম ক্রেডিট করেছিলাম 750, এটাকে ডেবিট করে দিব। ডেবিট কি করব? ফিস রেভিনিউ 150। এই ডেবিট কেন করে দিলাম? যেন ক্রেডিটের সাথে বিয়োগ হয়ে যায়। তাহলে 750 থেকে 150 বাদ দিলে 600। আর এই যে 150 যেটা ইনকাম হয়নি, এটা আমার কি? লাইবিলিটি। এটাকে বলে আনআর্ন ফিস রেভিনিউ। ঠিক আছে, আনআর্ন ফিস রেভিনিউ। এটা কত? 150। তাহলে আপনারা দেখেন এক্সপেন্স আর ইনকামের এন্ট্রিটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কিভাবে? দেখেন, ট্রায়াল ব্যালেন্সে গেলাম, এটা কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডে আছে মানে কি? ইনকাম। ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট মানে ইনকাম, অ্যাডজাস্টিং এ এটা লাইবিলিটি। ঠিক আছে, তাহলে ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে আছে, তাহলে আমি এটাকে কি করব? এটাকে আমি কি করব? এটাকে আমি ট্রায়াল ব্যালেন্সে যেহেতু ক্রেডিটে আছে, এটাকে আমি ক্রেডিটে নিয়ে আসব। ঠিক আছে, মানে ডেবিটে নিয়ে আসব। কিভাবে? বিপরীত। যেমন এর আগে ডেবিটে ছিল, ওটাকে ক্রেডিটে নিয়েছিলাম, এটা ক্রেডিটে আছে মানে ডেবিটে হবে। তাহলে কি হবে? ফিস রেভিনিউ, ফিস রেভিনিউ ডেবিট। আর এটা যখন আমার ডেবিট হয় তখন আমার কি হয়? এটা আমার ইনকাম হয় নাই, এই জন্য এটা আমার লাইবিলিটি ক্রিয়েট হয়ে যায়, আনআর্ন ফিস রেভিনিউ। এই যে এখানে লিখে দিয়েছি, অ্যাডজাস্টিং এ লাইবিলিটি ইনক্রিজ হয়। ঠিক আছে, এটা আপনারা ভালো করে 9, 10, 11, 12 পড়েন। আগামী দিন যদি কোনো প্রবলেম হয়, অ্যান্সার গুলো দেওয়া আছে, আপনারা দেখে দেখে বারবার প্র্যাকটিস করেন। এটা একবার দুইবার করলে হবে না, এগুলো 4বার 5বার করে করতে হবে, না দেখে দেখে করতে হবে। সকালে করবেন, আবার সন্ধ্যায় করবেন, আবার দেখা যাচ্ছে পরের দিন ভুলে গেছেন, আবার সকাল করবেন। ওই আপনার কেমিস্ট্রি যারা পড়ে ঠিক সেরকম, এটা 2, 4 দিন 5 দিন একটানা করলে তখন আপনার ব্রেনে চিরস্থায়ী হয়ে যাবে। ঠিক আছে, আর সব সময় আপনারা এই ছকটা করে করবেন, এটা যেন কখনো ভুল না হয়। আপনি আগে বললেন না কেন? আগে তো এরকম টিচার পাই নাই, খালি আপনি পানি না। কেমনে পাবো?